আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে জেনেক্সের ক্লাসে। আজকে আমরা দেখব অধিবৃত্ত কনিকের পার্ট। আমরা অলরেডি পরাবৃত্ত শেষ করছি, আমরা অলরেডি উপবৃত্ত শেষ করছি। সো পরাবৃত্ত এবং উপবৃত্ত আমাদের সাকসেসফুলি শেষ। এখন আমরা দেখব অধিবৃত্তের কাহিনী। ঠিক আছে, আগেই বলে রাখি অধিবৃত্ত এবং উপবৃত্ত আমাদের যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো অলমোস্ট সিমিলার, তেমন একটা আহামরি পার্থক্য নেই। পার্থক্য কোথায় আছে এটা আমি বলবো। সো কারা যদি উপবৃত্তটা ভালো মতো পড়া থাকে, উপবৃত্তের ফর্মুলা যদি জানা থাকে, তাহলে তুমি অধিবৃত্তগুলো সলভ করতে পারবা। ঠিক আছে, চলো দেখি। তো অধিবৃত্তের প্রথমে আসো, অধিবৃত্তের চেহারাতে আসো। অধিবৃত্ত আসলে দেখতে কীরকম একটু আমরা দেখি। ঠিক আছে, অধিবৃত্তের চেহারাটা আসলে কীরকম এদিকে দেখো। অধিবৃত্তের চেহারাটা হচ্ছে, ধরো তোমাকে যদি কখনো আমি এই ধরনের চিত্র দিই, এই ধরনের চিত্র যদি তোমাকে কখনো দেওয়া হয়, ধরো এদিকে একটা আছে, এদিকে একটা পার্ট আছে, তার মানে লাগতেছে হচ্ছে দুইদিকে হা করে আছে, দুইদিকে হা করে আছে। যদি এই ধরনের কখনো চিত্র দেখো, এটা অধিবৃত্তের চিত্র। তো তোমার চিত্রটা এভাবেও থাকতে পারে, তোমার চিত্রটা এভাবেও থাকতে পারে। ঠিক আছে, তোমার চিত্রটা এভাবেও থাকতে পারে। ধরো এদিকে হা করা আছে, আবার এদিকে হা করা আছে। তো যদি কখনো তুমি এই ধরনের চিত্র দেখো, এই জিনিসগুলো হচ্ছে অধিবৃত্ত। তার মানে দুইটা পার্ট, এদিকে একটা হা করা, এদিকে একটা হা করা, এদিকে একটা হা করা, এদিকে একটা হা করা, এগুলোকে বলি আমরা অধিবৃত্ত। ঠিক আছে, সো এখন আমরা কথাবার্তা বলবো, অ্যাকচুয়ালি অধিবৃত্ত নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো প্রথমে আসো, যেহেতু অধিবৃত্তের পরিস্থিতির কথা বলতেছি, তো অধিবৃত্ত তো আসলে কি কি আছে, কি কি আছে এর একটু কথা বলি। এদিকে আসো, এদিকে দেখো সবাই মনোযোগ দিই, অধিবৃত্ত তো আসলে কি কি আছে। খেয়াল করো, ধরো তোমাকে আমি একটা হচ্ছে অধিবৃত্ত দিলাম, একটা অধিবৃত্ত তোমাকে দেওয়া হয়েছে। এদিকে দেখো, একটা অধিবৃত্ত তোমাকে দেওয়া হয়েছে, এদিকে একটা আর এদিকে একটা পার্ট দিলাম। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে দেখো, অধিবৃত্ত আমি যদি চিন্তা করি, মনে মনে যদি এটাকে এক্স অক্ষ চিন্তা করি আর এটাকে যদি ওয়াই অক্ষ চিন্তা করি, দেখো অধিবৃত্ত একটা রেখাকে ছেদ করছে, লম্বভাবে দুইটা রেখা ছেদ করছে, এমন রেখার মধ্যে একটা রেখাকে অধিবৃত্ত ছেদ করছে, আরেকটা রেখাকে অধিবৃত্ত ছেদ করে নেই। সো অধিবৃত্ত যে রেখাটাকে ছেদ করবে, অধিবৃত্ত যে রেখাটাকে ছেদ করবে, এটাকে বলি আমরা অধিবৃত্তের আড়ক্য। এটাকে বলি আমরা আড়ক্য, অধিবৃত্তের আড়ক্য। আর আড়ক্যের উপর লম্ব যেটা আরেকটা রেখা আছে যেখানে ছেদ করে নেই অধিবৃত্ত, এটাকে বলি আমরা অনুবন্ধী অক্ষ। এটার নাম হচ্ছে অনুবন্ধী অক্ষ। সো একটা হচ্ছে আড়ক্য, আরেকটা হচ্ছে আমাদের অনুবন্ধী অক্ষ। ঠিক আছে, তো এখন অধিবৃত্তের দুইটা উপকেন্দ্র থাকে, একটা থাকে এই সাইডে, এই সাইডে অধিবৃত্ত যে সাইডে হা করা আছে, আর হচ্ছে এই সাইডে এস প্রাইম। তাহলে উপকেন্দ্র কয়টা? উপকেন্দ্র দুইটা। আড়ক্য এবং অনুবন্ধী অক্ষ যে পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টটাকে বলা হয় অধিবৃত্তের কেন্দ্র। এটাকে বলি আমরা অধিবৃত্তের কেন্দ্র বলি। ঠিক আছে, আর আড়ক্যকে যে দুইটা পয়েন্টে ছেদ করছে অধিবৃত্ত, এই দুইটা পয়েন্টকে বলা হয় শীর্ষবিন্দু, অধিবৃত্তের শীর্ষবিন্দু। এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। ঠিক আছে, এখন শীর্ষবিন্দু দ্বয়ের আমাদের যে কেন্দ্রটা আছে, সেন্টার যেটা আছে, সেন্টার। সো কেন্দ্রের অনেকগুলো পরিচয় উপবৃত্তের মতো। তো কেন্দ্রের পরিচয়টা কি কি? সি হচ্ছে প্রথম কথা এ আর এ প্রাইমের মধ্যবিন্দু, এ প্রাইমের মধ্যবিন্দু অর্থাৎ শীর্ষবিন্দুর মধ্যবিন্দু। তারপর সেকেন্ড কথা হচ্ছে তোমার এটাকে বলা যায় এস এস প্রাইমের মধ্যবিন্দু, এস এস প্রাইমের মধ্যবিন্দু বলা যায়। এরপর অধিবৃত্তে দুইটা নিয়ামক রেখা আছে, একটা নিয়ামক রেখা আছে আমাদের এই সাইডে, এদিকে দেখো একটা নিয়ামক রেখা আছে এই সাইডে, এটা একটা নিয়ামক রেখা, আর একটা নিয়ামক রেখা আছে আমাদের এই সাইডে, এটা একটা নিয়ামক রেখা। সো অধিবৃত্তের নিয়ামক রেখা কয়টা? অধিবৃত্তের নিয়ামক রেখা দুইটা, দুইটা নিয়ামক রেখা, এটা একটা নিয়ামক, ওইটা একটা নিয়ামক। ঠিক আছে, নিয়ামক রেখা হচ্ছে দুইটা, নিয়ামক রেখা, নিয়ামক রেখা দুইটা অধিবৃত্তে। অধিবৃত্তের নিয়ামক রেখা কয়টা? নিয়ামক রেখা দুইটা। কথা বুঝতে পারছো? তো এখন আমরা মধ্যবিন্দুটাকে নিয়ামক দ্বয়ের, দেখো নিয়ামকের যে পাদবিন্দু আছে, এটাকে বলি আমরা নিয়ামকের পাদবিন্দু। সো নিয়ামকের পাদবিন্দুর মধ্যবিন্দুও বলা যায়। আমাদের যে কেন্দ্রটা আছে, কেন্দ্রটাকে আমরা নিয়ামকের পাদবিন্দুও বলতে পারি, নিয়ামকের, নিয়ামকের পাদবিন্দু এটাও বলা যাবে। ঠিক আছে, সো যেহেতু উপকেন্দ্র আছে দুইটা, এই জায়গায় একটা উপকেন্দ্রিক লম্ব আছে আর এই জায়গায় একটা উপকেন্দ্রিক লম্ব আছে, তাই না ভাইয়া? উপকেন্দ্রিক লম্ব আছে। উপকেন্দ্রিক লম্ব কয়টা? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে দুইটা। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? সো এই পরিচয়গুলো আর কি, কার যদি মোটামুটি এই পরিচয়গুলো জানা থাকে তাহলে তুমি অধিবৃত্ত চিনবা। তাহলে অধিবৃত্তে কী কী আছে?
অধিবৃত্তে হচ্ছে উপকেন্দ্র আছে, এটাকে বলি হচ্ছে আমরা উপকেন্দ্র, এটাকে বলি আমরা উপকেন্দ্র, ঠিক আছে, এটাকে বলি আমরা উপকেন্দ্র। তাহলে আর অক্ষ আছে, অনুবন্ধী অক্ষ আছে, শীর্ষবিন্দু আছে, কেন্দ্র আছে, এরপর কি আছে, এরপর হচ্ছে উপকেন্দ্র আছে। কথা কি বুঝতে পারছো? কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? ওকে, এবার আসো, সেটা হচ্ছে অধিবৃত্তের আদর্শ সমীকরণে আসো। অধিবৃত্তের আদর্শ সমীকরণ, তো তোমাকে সেই আগের মতো, আগের কাহিনী, আগের যে 3টা পার্টে আমরা যে কাহিনী করছিলাম আদর্শের জন্য আমাদের কিছু জিনিস থাকা লাগে। ওই যে আদর্শ ছেলের মতো, বারবার বলছি, আদর্শ ছেলের মতো আমাদের দেশে হবে, সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মানে কিছু বৈশিষ্ট্য আগে থেকে থাকবে আর কি, তাই না? কিছু বৈশিষ্ট্য আগে থেকে থাকা লাগবে। তো এখন আদর্শের জন্য কখনো যদি এই বৈশিষ্ট্য থাকে, দেখো আমাদের যে আরক্ষ বা অনুবন্ধী অক্ষ আছে, আরক্ষ আর অনুবন্ধী অক্ষ, যেগুলোকে আমরা বলি অধিবৃত্তের অক্ষদ্বয়, অধিবৃত্তের অক্ষদ্বয়, আরক্ষ অথবা আরক্ষ এবং অনুবন্ধী অক্ষ, আরক্ষ এবং অনুবন্ধী অক্ষ যেগুলো আছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে অধিবৃত্তের অক্ষদ্বয়, আরক্ষ এবং অনুবন্ধী অক্ষ। এই দুইটাকে আমরা একত্রে কি বলবো? এই দুইটাকে একত্রে আমরা বলবো, এই দুইটাকে একত্রে বলবো হচ্ছে অধিবৃত্তের অক্ষদ্বয়। সো অধিবৃত্তের অক্ষদ্বয় যদি আমাদের স্থানাঙ্কের অক্ষ বরাবর থাকে, স্থানাঙ্কের অক্ষ বরাবর বা স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল যদি থাকে, তাহলে অধিবৃত্তের অক্ষদ্বয় এক্স বা ওয়াই অক্ষ বরাবর, অথবা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল যদি থাকে, এক্স বা ওয়াই অক্ষের সমান্তরালে যদি থাকে, এক্স বা ওয়াই অক্ষের সমান্তরালে যদি থাকে, তাহলে আমরা আদর্শ সমীকরণটাকে ইউজ করতে পারবো। তাহলে আদর্শ ইউজ করার জন্য, আদর্শ সমীকরণটা ইউজ করার জন্য আমাদের একমাত্র কন্ডিশনটা কি? একমাত্র কন্ডিশনটা হচ্ছে আমাদের যে আরক্ষ বা অনুবন্ধী অক্ষ আছে, আরক্ষ এবং অনুবন্ধী অক্ষ যদি এক্স বা ওয়াই অক্ষ বরাবর থাকে, অর্থাৎ আরক্ষ এক্স অক্ষ বরাবর, অনুবন্ধী ওয়াই অক্ষ বরাবর, অথবা ধরো আরক্ষ এক্স অক্ষের সমান্তরাল, অনুবন্ধী অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, বা এটা হচ্ছে ভাইস ভার্সা হইতে পারে। তো যদি কখনো এই জিনিসটা থাকে, অর্থাৎ অধিবৃত্তের অক্ষ যদি স্থানাঙ্কের অক্ষ বরাবর থাকে, তাহলে আমরা আদর্শ ইউজ করতে পারবো। এছাড়াও আদর্শের মধ্যে কখনো যদি এটা হয়ে যায়, ধরো আর কোনো অনুবন্ধী অক্ষ এক্স বা ওয়াই অক্ষ বরাবর, এক্স বা ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ আমাদের যে কেন্দ্র আছে, কেন্দ্র হচ্ছে 0,0, কেন্দ্র 0,0, এটা একটা ক্যাটাগরি আসবে। এরপরে আর অক্ষ বা অনুবন্ধী অক্ষ এর হচ্ছে এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল। তো যদি সমান্তরাল হয় তাহলে কেন্দ্র কত? কেন্দ্র তখন হচ্ছে আলফা কমা বিটা, কেন্দ্র হচ্ছে তখন আলফা কমা এটা, 0,0 নেই, 0,0 নেই। এই যে যারা অনেকে এই জিনিসটা বুঝো না, এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে এইটা, তোমার ধরো এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে কেন্দ্র কত আসবে? এক্স অক্ষ আর ছেদবিন্দু হচ্ছে 0,0 আসবে যখন এক্স অক্ষ বা ওয়াই অক্ষ হবে, ঠিক আছে? যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ না হয়ে তোমার ধরো এখানে যদি কোনো একটা পয়েন্ট হয়, যেমন লাইক এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল আর অক্ষ অনুবন্ধী অক্ষ, তাহলে দেখো এখান থেকে যে কোনো একটা পয়েন্ট আসবে না, এখানটা এক্সের মান আছে না, এক্সের মান আছে, এই মানটাকে আমরা আলফা ধরতেছি, এখানে একটা ওয়াই এর মান আছে, এটাকে আমরা বিটা ধরতেছি, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত? আলফা কমা বিটা। এখন কেন্দ্রের স্থানাঙ্ক কত? আলফা কমা বিটা। তাহলে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হইলে কেন্দ্র আলফা কমা বিটা, আর যদি তোমার হচ্ছে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ হয়, তাহলে আমাদের কেন্দ্র কত? কেন্দ্র 0,0। সো প্রথমে আমরা যে কেসটা নিয়ে আলোচনা করব, অবভিয়াসলি কেন্দ্র 0,0 নিয়ে আলোচনা করব, এরপর আমরা হচ্ছে আলফা বিটাতে যাব। এদিকে দেখো, কেন্দ্র 0,0 জন্য আমাদের অধিবৃত্তে দুইটা কাহিনী আছে, অধিবৃত্তে দুইটা কাহিনী আছে। দেখো, নাম্বার 1 কাহিনী, সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা একটা কাহিনী। আর একটা কাহিনী হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা আরেকটা কাহিনী। তাইলে যদি আমাদের কেন্দ্র 0,0 হয়, এদিকে দেখো, কেন্দ্র যদি 0,0 হয়, কেন্দ্র যদি 0,0 হয়, তাহলে আমাদের অধিবৃত্তের মধ্যে, এদিকে দেখো, অধিবৃত্তের মধ্যে আদর্শ সমীকরণ হচ্ছে দুইটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। কখন কোনটা কীরকম হবে এটা নিয়ে একটু কথাবার্তা বলতেছি, তার আগে উৎকেন্দ্রিকতাতে আসো। সো উৎকেন্দ্রিকতা নিয়ে একটু কথাবার্তা বলে নিই, তারপরে হচ্ছে বাকিগুলোতে যাব। উৎকেন্দ্রিকতাতে আসো। উৎকেন্দ্রিকতা আমাদেরকে কি বলে? দেখো, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা সমান কি? অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা সমান অলওয়েজ, যে কোনো আদর্শের জন্য, ফর এনি আদর্শ, যে কোনো আদর্শের জন্য উৎকেন্দ্রিকতা সমান ই সমান 1 প্লাস, উপবৃত্তি ছিল প্লাস মাইনাস, এখানে প্লাস, উপবৃত্তি ছিল মাইনাস, এখানে কি প্লাস, 1 প্লাস ছোট স্কোয়ার
ডিভাইডেড বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার। এখন এখানে একটা মিসকনসেপশন আছে, এদিকে দেখো একটা মিসকনসেপশন আছে, এটা একটু আমি ক্লিয়ার করে দিই। শুরুতে তোমাদেরকে এটা একটু ক্লিয়ার করে দিই, একটা মিসকনসেপশন এই জায়গায় আছে, ঠিক আছে? প্রথম মিসকনসেপশনটা একটু দেখো, ঠিক আছে? কনসেপচুয়াল গ্যাপ, কনসেপচুয়াল গ্যাপ, কনসেপচুয়াল গ্যাপ। সো কনসেপচুয়াল গ্যাপটা কি অধিবৃত্তের মধ্যে? সেটা হচ্ছে উপবৃত্তটা আমরা দেখছিলাম, আমরা এর মান বড়, বি এর মান ছোট, এটা দিয়ে ছোট বড় বলতাম, মান দিয়ে ছোট বড় বলতাম, তাই না? মান দিয়ে ছোট বড় বলতাম। তো একটা কথা লিখে রাখো প্রথমে, অধিবৃত্তে সাংখ্যিক মান দিয়ে ছোট বড় যাচাই করা হয় না। অধিবৃত্তে সাংখ্যিক মান দিয়ে, অধিবৃত্তের সাংখ্যিক মান দিয়ে ছোট বড় যাচাই করা হয় না। সাংখ্যিক মান দিয়ে ছোট বড় যাচাই করা হয় না। অধিবৃত্তের সাংখ্যিক মান দিয়ে ছোট বড় যাচাই করা হয় না। অধিবৃত্তের সাংখ্যিক মান দিয়ে ছোট বড় যাচাই করা হয় না। বা এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে, ধরো আমি তোমাকে যদি কখনো এটা দিই, যেমন লাইক এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1, ধরো তোমাকে আমি এটা দিলাম, হ্যাঁ এটা দিলাম, তো নিশ্চয়ই এই সমীকরণটা আছে আমাদের এই ফরম্যাটের সাথে। এই যে এই সমীকরণটা যাবে নিশ্চয়ই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটার সাথে যাবে, তাই না? এটার সাথে যাবে। তো এখন তোমার কাছে মনে হইতে পারে ভাই এখান থেকে তো এর মান 2 আর বি এর মান কত? বি এর মান 3, এটা আমরা চোখে দেখতেছি, এটা আমরা চোখে দেখতেছি। তা এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি, আন্দাকেও যদি জিজ্ঞেস করি আমি, যে এনে কে বড়, এ বড় নাকি বি বড়, ঠিক আছে? আন্দাও কি বলবে? আন্দাও কি বলবে? আন্দাও বলবে এখানে অবভিয়াসলি বি বড় এ ছোট, বি বড় এ ছোট, এটা বলবে না? আন্দাও এটা বলবে কি না? বি বড় এ ছোট। বাট এই যে বললাম তোমার হচ্ছে অধিবৃত্তেতে এই কনসেপ্টটাই হচ্ছে ভুল। সাংখ্যিক মান দিয়ে কখন এখানে ছোট বড় হয় না। অধিবৃত্তে ছোট বড় আমরা কি দিয়ে কাউন্ট করি? অধিবৃত্তে আমরা ছোট বড় কাউন্ট করি ভাইয়া কে পজিটিভ কে নেগেটিভ। দেখো অধিবৃত্তে একজন পজিটিভ একজন নেগেটিভ, একজন পজিটিভ একজন নেগেটিভ, এক্সটা পজিটিভ আছে ওয়াইটা নেগেটিভ আছে। সো কে পজিটিভ কে নেগেটিভ এটা দিয়ে হচ্ছে আমরা ছোট বড় কাউন্ট করি। যে পজিটিভ সে বড়, অলওয়েজ বড়, এটা মান ছোট হইলেও বড়, ঠিক আছে? আর যে নেগেটিভ সে ছোট, সে কি ছোট। তাহলে এখানে কে বড়, এ বড় নাকি বি বড়? তুমি মানে দেখতেছো বি বড়, বাট অ্যাকচুয়ালি বাস্তবে যখন তুমি ইউজ করবা, যখন তুমি প্রবলেমে ইউজ করবা, সমীকরণে যখন তুমি ইউজ করবা, তখন কাকে কাউন্ট করবা? এ কে বড় হিসেবে কাউন্ট করবা, বি কে ছোট হিসেবে কাউন্ট করবা। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? কথা বুঝছো? তো যেমন আমরা যদি তাইলে উৎকেন্দ্রিকতা যদি বের করি, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এখানে যদি উৎকেন্দ্রিকতা বের করি, এটা বড় বিটা ছোট, তাহলে রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা আসবে। আর যদি আমরা এটা বের করি, এই যে দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, যদি এটার জন্য বের করি ইকুয়ালস টু আসবে রুট ওভার 1 প্লাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। মান কি আছে কি নাই ইট ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার। কে পজিটিভ কে নেগেটিভ, ছোট বড় কি দিয়ে কাউন্ট করবো? পজিটিভ নেগেটিভ দিয়ে, ঠিক আছে? সো এখানে মান ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? মান ডাজেন্ট ম্যাটার। ছোট বড় কাউন্ট করবো কি দিয়ে? ছোট বড় কাউন্ট করবো আমরা তোমার কে পজিটিভ কে নেগেটিভ দিয়ে। ওকে, ঠিক আছে। এবার আসো আদর্শ সমীকরণ থেকে আমরা জিনিসপত্র বের করব। তার আগে আমরা দুই ধরনের সমীকরণ নিয়ে কথা বলছিলাম, আদর্শের মধ্যে। তো কোনটা কি নির্দেশ করে একটু দেখো। তো একটা সমীকরণ বলছিলাম এটা, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, বা এটার কাহিনী কীরকম হবে? আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, এটার কাহিনী কীরকম হবে? এটার কাহিনী কীরকম হবে, তাই না? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটার কাহিনী কীরকম? আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, এটার কাহিনী কীরকম হবে? এদিকে দেখো, সবাই একটু খেয়াল করো ভালো মতো। সো যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার থাকে, এটার কাহিনী হচ্ছে এটা, এই যে এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে অধিবৃত্ত হা করে থাকবে এক্স অক্ষ বরাবর। অধিবৃত্ত হা করা থাকবে কি বরাবর? এক্স অক্ষ বরাবর। এটা হচ্ছে কেন্দ্র 0,0,
ঠিক আছে। আর যদি ওয়াই স্কোয়ারটা আগে থাকে, ওয়াই স্কোয়ারটা যদি আগে থাকে, তাহলে আমাদের অধিবৃত্ত থাকবে এটা, এই যে অধিবৃত্ত হবে এটা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এখন ওয়াই অক্ষ বরাবর হা করা থাকবে, এদিকে আমার হা করা থাকবে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। ঠিক আছে। সো যদি কখনো এক্সটা আগে থাকে, এক্স অক্ষ বরাবর হা করা থাকবে, আর যদি ওয়াইটা আগে থাকে, ওয়াই অক্ষ বরাবর হা করা থাকবে। কথা বুঝতে পারছো? ওকে। সো এখন আমরা জিনিসপত্র বের করব একটা একটা করে, এখান থেকে একটা একটা করে আমরা জিনিসপত্রগুলো বের করি। আসো, ঠিক আছে। সো প্রথমে আসো ওই যে এক্স অক্ষ বরাবর যদি হা করা থাকে, মানে এটার জন্য আসো, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটার জন্য আসো। তাহলে এটার জন্য চিত্রটা কি দেখাইছিলাম একটু আগে? এটার জন্য দেখাইছিলাম তোমাকে, চিত্রটা হচ্ছে এটা, চিত্রটা হচ্ছে এটা। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর হা করা থাকবে আর কি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা কি, এটা হচ্ছে কেন্দ্র। শীর্ষবিন্দু 1, শীর্ষবিন্দু 2, এখানে আছে একটা উপকেন্দ্র, এখানে আছে আরেকটা উপকেন্দ্র, এস এস প্রাইম, তাই না? তা এখন দেখো তুমি একটা কথা বলো আমাকে, তো এখান থেকে কী কী বের করতে বলছে? প্রথমে আসো কেন্দ্র। কেন্দ্র হচ্ছে কত? কেন্দ্র 0,0, কেন্দ্র 0,0। ওকে, এরপর আসো শীর্ষবিন্দু। আমি তোমাকে একটা কথা বলছিলাম, শুরুতে একটা কথা বলছিলাম, অধিবৃত্তের সমীকরণ যা যা আছে, অধিবৃত্তের সমীকরণ যা যা আছে সব কিছু অ্যাকুরেটলি উপবৃত্তের মতো। সো উপবৃত্তে তুমি যা ইউজ করছো, অধিবৃত্তেও তুমি সেম জিনিস ইউজ করবা। তাহলে এখান থেকে আমাদের যে শীর্ষবিন্দু আছে, খেয়াল করো, এই শীর্ষবিন্দুটা যদি আমাদের এ পরিমাণে হয়, এই শীর্ষবিন্দুটা হচ্ছে আমাদের কী পরিমাণ? এ পরিমাণ। তাহলে এটা a,0 হবে, আর এটা কত? -a,0 হবে, তাই না? এটা a,0, আর এটা কত? এটা হচ্ছে -a,0 হবে। তাহলে এখান থেকে আমরা আগের মতো করে বলতে পারি, উপবৃত্ত আমরা দেখছিলাম, এটা কি হইতো? যখন এক্স অক্ষ বরাবর কাহিনী ছিল +-a,0 ছিল শীর্ষবিন্দু, তাই না? আর উপকেন্দ্রের স্থানাঙ্ক যখন বের করবা, এখান থেকে দেখো আমাদের উপবৃত্তেতেও কি ছিল? কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্বটা ছিল এই পরিমাণ। এখান থেকেও কেন্দ্র থেকে আমাদের যে উপকেন্দ্র আছে, দেখো কেন্দ্র থেকে উপকেন্দ্রের যে দূরত্বটা আছে, এগুলো প্রমাণগুলো আসলে দেখাচ্ছি না, কারণ এগুলো প্রমাণ দেখাতে গেলে ভিডিওগুলো একটু ক্ষুদাই বড় হয়ে যাবে। কেন্দ্র থেকে উপকেন্দ্রের যে দূরত্বটা আছে, এটা এই পরিমাণ, এদিকে কত? এই পরিমাণ। তো এটা পজিটিভ সাইডে এক্স অক্ষের উপরে, তাহলে a,0 হবে, আর এদিকে কত হবে? এদিকে হচ্ছে -a,0 হবে। ঠিক আছে, -a,0 হবে। তাহলে এখান থেকে আমাদের উপকেন্দ্র আসবে, দেখো উপকেন্দ্র আসবে +-a,0। ঠিক আছে, আগের মতো সব কিছুই আগের মতো। নিয়ামকের সমীকরণ যেটা আছে, দেখো নিয়ামকও সেম। এদিকে একটা নিয়ামক আছে, এই যে এদিকে একটা নিয়ামক আছে আমাদের, এইটা লাল দিয়ে দিই নিয়ামক, এটা একটা নিয়ামক, এটা একটা নিয়ামক। ঠিক আছে, নিয়ামক আছে দুইটা। সো কেন্দ্র থেকে নিয়ামকের যে দূরত্বটা, এটা হচ্ছে সেম a/e পরিমাণ। ঠিক আছে, যেহেতু এক্স অক্ষ বরাবর, সেজন্য কি? সেজন্য a এর কাহিনী, ওয়াই অক্ষ বরাবর হলে কি হবে? b এর কাহিনী হবে। ওয়াই অক্ষ বরাবর হলে b এর কাহিনী, এক্স অক্ষ বরাবর হলে a এর কাহিনী। তাহলে এটার জন্য, এটা যে এই পয়েন্টে এক্স এর মানটা কত? ওয়াই অক্ষের সমান্তরাল না? তাহলে x = +a/e, আর এটার জন্য x = -a/e, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো নিয়ামকের সমীকরণ আসবে x = +-a/e আসবে, x = +-a/e আসবে নিয়ামকের সমীকরণ। দেখো আমরা এতক্ষণ যেগুলো বের করছি সবগুলো উপবৃত্তের মতো না, উপবৃত্তে যা যা ছিল এখানেও তা। এই জন্য তোমাকে বলছি উপবৃত্তটা একটু ভালো মতো পড়ো, উপবৃত্ত পড়া থাকলে তোমার এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তুমি এগুলো ডিরেক্টলি ইউজ করতে পারবে। জাস্ট পার্থক্যটা আছে হচ্ছে ওই যে উৎকেন্দ্রিকতা বের করার সময়, উপবৃত্তে মাইনাস, এখানে প্লাস, উপবৃত্তে মাইনাস, এখানে কি প্লাস। এদিকে দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে উপকেন্দ্রিক লম্ব দেখো না, একটা হচ্ছে কতটুকু আছে, এই যে এটা একটা উপকেন্দ্রিক লম্ব, এটা একটা উপকেন্দ্রিক লম্ব, তাই না ভাইয়া? একটা আছে কেন্দ্র থেকে এই দূরত্বে, আর এদিকে হচ্ছে এই দূরত্বে নেগেটিভ সাইডে। তাহলে এটা আসবে x = a, আর এটা আসবে x = কত? -a। তাহলে x = কত? +-a, x = +-a। যেহেতু সবগুলো আসতেছে কার মতো? উপবৃত্তের মতো, আমি ডিরেক্টলি লিখে দিই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি ইউজ করতাম? 2 × ছোট স্কোয়ার বাই বড়। এখানে এটা পজিটিভ, বিটা নেগেটিভ, ছোটকে বি, তাহলে ছোট স্কোয়ার বাই বড়, b²/a। শীর্ষ স্পর্শকের সমীকরণ x = কি? +-a। শীর্ষ স্পর্শক হচ্ছে এখানে একটা, এই যে এখানে একটা শীর্ষ স্পর্শক আছে, এখানে একটা কি আছে? এখানে একটা শীর্ষ স্পর্শক আছে, তাই না ভাই? তাহলে শীর্ষ স্পর্শকের সমীকরণ কত? x = +-a আসবে।
এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, তাই না? বৃহদাক্ষ মানে হচ্ছে এখানে আরক্য, আর ক্ষুদ্রাক্ষ মানে হচ্ছে অনুবন্ধী অক্ষ। বৃহদাক্ষ মানে হচ্ছে আরক্য, আর ক্ষুদ্রাক্ষ মানে কি? ক্ষুদ্রাক্ষ মানে হচ্ছে অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ, ঠিক আছে? সো যেহেতু আরক্যটা এক্স অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে টোয়াইজ এ, আর অনুবন্ধী অক্ষটা কত? টোয়াইজ বি। আরক্যটা টোয়াইজ এ, অনুবন্ধী অক্ষ টোয়াইজ বি। তা আরক্য যদি টোয়াইজ বি হয়, অনুবন্ধী অক্ষ কত হবে? টোয়াইজ এ হবে। আর শীর্ষদের মধ্যবর্তী দূরত্ব কার সমান? আরক্ষের দূরত্বের সমান। এটা হচ্ছে টোয়াইজ এ এর সমান, ঠিক আছে? সব কিছু ভাই আগের মতো, একদম অ্যাকুরেটলি আগের মতো। উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত? এদিকে ই, এদিকে কত? এই, তাহলে টোয়াইস এই, তাই না? ক্ষুদ্রাক্ষের সমীকরণ কত? ক্ষুদ্রাক্ষ মানে কি? অনুবন্ধী অক্ষ আর কি। ক্ষুদ্রাক্ষ মানে হচ্ছে অনুবন্ধী অক্ষ, এটা মানে হচ্ছে অনুবন্ধী অক্ষ। অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষকে এখানে ওয়াই অক্ষ না, তাহলে এক্স ইকুয়ালস টু 0। আর বৃহদাক্ষকে আরক্ষ, বৃহদাক্ষ মানে হচ্ছে আরক্ষ, বৃহদাক্ষ মানে হচ্ছে আরক্ষ। তাহলে বলো আরক্ষের সমীকরণ কত? আরক্ষের সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0, তাই না? উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের দূরত্ব কত? উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের দূরত্ব কত? তুমি আমাকে বলো। উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের দূরত্বটা কত? এই যে এদিকে দেখো না, এদিকে খেয়াল করো, এই ডিস্টেন্সটা না ভাই, এই যে এটা হচ্ছে নিয়ামক লালটা, উপকেন্দ্র, তার মানে এই ডিস্টেন্সটা আমার দরকার, এই যে এটা আমার দরকার, এই ডিস্টেন্সটা আমার দরকার, তাই না? এই ডিস্টেন্সটা আমার দরকার। তাহলে এখান থেকে আমি যদি উপকেন্দ্র এবং নিয়ামকের যদি দূরত্বটা বের করি, আচ্ছা এখান থেকে টোটাল দূরত্বটা কত ছিল? এই ছিল। আর এটা কত ছিল? এ বাই ই। এটা ছিল কত? এ বাই ই। তাহলে আমি যদি এই ডিস্টেন্সটা বের করতে যাই, এই যে এই ডিস্টেন্সটা যদি বের করতে যাই, তাহলে এখান থেকে কাকে বাদ দিব? এই যে এই থেকে কাকে বাদ দিব? এই থেকে বাদ দিব এ বাই ইকে, এই থেকে বাদ দিব এ বাই ইকে, তাই না? তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে উপকেন্দ্র ও নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এর একটু পার্থক্য আছে। এই যে উপকেন্দ্র, উপবৃত্ত আর অধিবৃত্তের মধ্যে একটু পার্থক্য আছে, হ্যাঁ, এটা মাথায় রাখিও। এই মাইনাস এ ভাই, আর ওইটা ছিল আমাদের এ ভাই মাইনাস এই, এ ভাই মাইনাস এই ছিল, এটি একটু পার্থক্য আছে, হ্যাঁ, এটা একটু পার্থক্য আছে দেখিও। এখানে কি এইটা হচ্ছে বড়, কেন্দ্র থেকে এইটা বড়, এ বাই ছোট। ওইখানে এ বাই ইটা বড় ছিল, এইটা ছোট ছিল উপবৃত্তে। সো নিয়ামকদের মধ্যবর্তী দূরত্ব যদি বলি, এদিকে এ বাই এদিকে এ বাই, তাহলে কত আসবে? 2 ইন্টু এ বাই আসবে, এটা আসবে আর কি। দেখো সব কিছু অ্যাকুরেটলি ভাই কার মতো? অ্যাকুরেটলি উপবৃত্তের মতো, ঠিক আছে? এই জন্য তোমাকে বলছি উপবৃত্তটা একটু ভালো করে পড়, তাহলে অধিবৃত্ত হয়ে যাবে। এদিকে দেখো, তাহলে বাকিটা তোমরা পারবা না, ওই যে যেটা ইয়ার জন্য আর কি, এটা তোমরা বের করে ফেলিও, বিয়ের কাহিনীটা আর কি। বিয়ের কাহিনীটা তোমরা বের করতে পারবা না। এখন জাস্ট এই জায়গায় আসবে, এখন জাস্ট এই জায়গায় বি আসবে আর কি, এই জায়গায় বি আসবে, তাই না ভাইয়া? এই যদি এটা আসে, যদি এটা আসে, এখন আরক্ষটা কি বরাবর? ওয়াই অক্ষ বরাবর। অনুবন্ধী অক্ষ কি বরাবর? এক্স অক্ষ বরাবর। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা সেন্টার, এটা শীর্ষবিন্দু 1, শীর্ষবিন্দু 2, এ প্রাইম, এটা উপকেন্দ্র একটা, এটা উপকেন্দ্র আরেকটা, এস আর এস প্রাইম, ঠিক আছে? এস এস প্রাইম। কথা কি বুঝতে পারছো? অনেক বোঝা নাই? বলো তো এগুলো কি বের করতে পারবা? কাহিনীটা কী হবে বলো? চোখ বন্ধ করে তুমি মুখস্থ বলে দাও এখান থেকে। কেন্দ্র হচ্ছে 0,0, শীর্ষবিন্দু কত? 0, প্লাস মাইনাস বি। এখন যেহেতু বি এর কাহিনী, তাই না? উপকেন্দ্র কত? 0, প্লাস মাইনাস বি, তাই না ভাইয়া? নিয়ামকের সমীকরণ কত? এখন যেহেতু কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি। এগুলো বের করা শিখাইছি না তোমাদের? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? ওয়াই ইকুয়ালস টু, সরি, নিয়ামকের সমীকরণ প্লাস মাইনাস বি না, নিয়ামকের সমীকরণ প্লাস মাইনাস বি ভাই, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি, তাই না ভাই? উপকেন্দ্রিক লম্বের দূর কত? 2 ইন্টু, এখন কে বড় বলতো? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার না? তাহলে ওয়াইটা পজিটিভ, এক্সটা নেগেটিভ, এটা ছোট, তাহলে ছোট স্কোয়ার বাই বড়। শীর্ষে স্পর্শকের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি। আরক্ষের দৈর্ঘ্য, আরক্ষ মানে হচ্ছে বৃহদাক্ষ, ক্ষুদ্রাক্ষ মানে অনুবন্ধী অক্ষ, তাহলে এটা কত? টুয়াইস বি, এটা হচ্ছে টুয়াইস এ। শীর্ষদের দূরত্ব কত? টুয়াইস বি। উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত? টুয়াইস বি। ক্ষুদ্রাক্ষের সমীকরণ কত? ক্ষুদ্রাক্ষ এখন কে? ক্ষুদ্রাক্ষ হচ্ছে এখন আমাদের এক্স অক্ষ, বৃহদাক্ষকে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই ইকুয়ালস টু 0, আরক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু 0। উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত? বল কত হবে? এখন হবে বি মাইনাস কত? বি মাইনাস বি ভাই ই হবে। ওয়াই অক্ষ বরাবর কাহিনী না। নিয়ামকদের মধ্যবর্তী দূরত্ব কত? 2 ইন্টু বি ভাই, নিয়ামকদের মধ্যবর্তী দূরত্ব। কথা বুঝতে পারছো? বলো বুঝছো নাকি বুঝো নাই? বোঝা গেছে আমার কথা? ওকে, এগুলো পারবা, ঠিক আছে? আমরা ডিরেক্ট প্রবলেমে চলে যাই।
যেমন এখান থেকে তোমাকে বের করতে বলছে অধিবৃত্তের জিনিসপত্র বের করো। ওই যে জিনিসপত্র মানে কি, জিনিসপত্র মানে হচ্ছে কেন্দ্র, নিয়ামকের সমীকরণ, হাবি জাবি যা যা আছে ওইগুলো বের করো। অধিবৃত্তের জিনিসপত্র বের করো। ধরো তোমাকে ম্যাথ নাম্বার 1 এটা বের করতে বলছে, তাই না? তো এখান থেকে আমরা কেমনে বের করবো? সো যদি 20 দ্বারা ভাগ করে দিই ভাইয়া, 20 দ্বারা ভাগ করলে y²/5 মাইনাস x²/4 ইকুয়ালস টু 1। বলো এটা পাওয়া যাবে না? তাহলে এখান থেকে বলতে পারতেছি আমরা, তাহলে y² / √5² মাইনাস x²/2² ইকুয়ালস টু 1। এটা বলা যাবে কিনা? এখন বল, এখানে ওয়াইটা পজিটিভ এক্সটা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ এক্সটা নেগেটিভ, তাহলে কাহিনী কি বরাবর হবে? ওয়াই অক্ষ বরাবর হবে। কাহিনী হবে ওয়াই অক্ষ বরাবর, মানে বিটা বড়, এটা ছোট, তাই না? এটা ছোট। আচ্ছা, তো প্রথমে যদি এর মানটা বের করি, সমান আসবে √1 প্লাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাহলে 4/5 আসবে। তাহলে এখান থেকে লিখতে পারবো 3 কত? 3/√5। তাহলে এর ভ্যালু কত আসবে ভাইয়া? এর ভ্যালু আসবে 3/√5। এরপর আসো আমি কয়েকটা বের করে দিই, বাকিগুলো তোমরা বের করে ফেলিও। কেন্দ্র যদি বের করি, তাহলে কেন্দ্র কত বলতো? কেন্দ্র আসবে 0,0। ঠিক আছে? তুমি যখন এই প্রশ্নটা দেখবা মনে মনে একটা এই ধরনের একটা চিত্র এঁকে ফেলবা, মনে মনে, এটা মনে মনে আঁকবা, বাস্তব আঁকার দরকার নেই। তো এখন যদি উপকেন্দ্র বের করো, উপকেন্দ্র আসবে কত? প্লাস মাইনাস b,0, প্লাস মাইনাস b,0। তাহলে b এর মান কত? √5 ইন্টু এর মানটা হচ্ছে 3/√5, তাহলে এখান থেকে আসবে প্লাস মাইনাস 3,0 আসবে উপকেন্দ্র, এটা আসবে। এরপরে যদি আমরা শীর্ষবিন্দু বের করি, শীর্ষবিন্দু আসবে প্লাস মাইনাস a,0, প্লাস মাইনাস কত? প্লাস মাইনাস a,0। তাহলে প্লাস মাইনাস এর ভ্যালু কত? এর ভ্যালু 2, প্লাস মাইনাস 2,0। এটা হচ্ছে শীর্ষবিন্দু আসবে এটা। ঠিক আছে? এরপর বাকিগুলো তোমরা বের করতে পারবে না, নিয়ামকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখান থেকে যদি বলি তোমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো, হ্যাঁ, এই পাগলা শীর্ষবিন্দু বলে প্লাস মাইনাস 2,0 সিসি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উপকেন্দ্র তো ভুল করছি না? ছি 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 ছি, এগুলো কী করতেছি? আমার কি ঘুম আসতেছে বেশি? 0, প্লাস মাইনাস বি, তাই না ভাইয়া? ওয়াই অক্ষের উপরে, তাহলে 0, প্লাস মাইনাস বি মানে কত? বি মানে হচ্ছে √5, তাহলে √5 ইন্টু 3√5, তাহলে এখান থেকে আসবে 0 প্লাস মাইনাস 3, এটা আসবে। ঠিক আছে? আর শীর্ষবিন্দুর কথা যদি বলি, শীর্ষবিন্দু কত আসবে? শীর্ষবিন্দু আসবে আমাদের 0, প্লাস মাইনাস বি আসবে, প্লাস মাইনাস বি, প্লাস মাইনাস √5। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বলি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এদিকে দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বলি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার বাই বড়। তাহলে ছোট স্কোয়ার কত? ছোট স্কোয়ার হচ্ছে 4, আর বড় কত? বড় হচ্ছে √5, তাহলে 4/√5। ঠিক আছে? সো এখান থেকে সিমিলার জিনিসপত্রগুলো তোমরা বের করে ফেলবা, বাকিটা তোমাদের জন্য SW। বলো, কথা বোঝা গেছে? ঠিক আছে, এরপর আসো। তো যেমন এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে কয়েকটা জিনিস বের করতে বলছে। দেখো, একটা আদর্শ সমীকরণ দেওয়া আছে, এখান থেকে এই জিনিসপত্রগুলো বের করতে বলছে আর কি। তাহলে 4x² মাইনাস 9y² ইকুয়ালস টু 36, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে এখান থেকে বলছে আমি যদি 36 দ্বারা ভাগ করি, x²/9 y²/4 ইকুয়ালস টু কত? 1। তাহলে এখান থেকে বলা যাবে x²/3² মাইনাস y²/2² ইকুয়ালস টু কত? 1, এটা বলা যাবে, তাই না? তো এখন তুমি আমাকে বলো ভাই, এই জায়গা থেকে তুমি আমাকে বলো এর ভ্যালু 3, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 2। বাট কে বড়? বড় ছোট কাকে কাউন্ট করবো? এক্স হচ্ছে পজিটিভ, ওয়াইটা হচ্ছে নেগেটিভ, তাহলে এক্সটা বড়, ওয়াইটা ছোট, মানে কাহিনী হবে এক্স অক্ষ বরাবর। কাহিনী হবে কি? এক্স অক্ষ বরাবর, তার মানে এটা বড়, বিটা ছোট। তো অধিবৃত্তের অক্ষদের দৈর্ঘ্য বের করতে বলছে প্রথমে, আরক্ষের দৈর্ঘ্য বের করো। যেহেতু এক্স অক্ষ বরাবর কাহিনী, আরক্ষ কি বরাবর? এক্স অক্ষ বরাবর, তাহলে আরক্ষের দৈর্ঘ্য আসবে টুয়াইসে, তাই না? তাহলে 2 ইন্টু এর মানটা কত? এর মানটা 3, 2 ইন্টু 3 6। এরপর যদি বলি অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, এদিকে দেখো, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য যদি বলি, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত? 2b, এটা হবে 2 ইন্টু 2 ইকুয়ালস টু কত? 4। এটা হচ্ছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 4 হবে। ঠিক আছে? এটা 4 হবে। তো এখন আসো উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতাতে উৎকেন্দ্রিকতা ই সমান কত? উৎকেন্দ্রিকতা ই সমান √1 প্লাস ছোট স্কোয়ার বাই কি? ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার বাই
বড় স্কোয়ার, ছোটো স্কোয়ার বাই কত, ছোটো স্কোয়ার হচ্ছে 4 আর বড় স্কোয়ার কত 9, তাহলে √13/3 এটা আসবে, উৎকেন্দ্রিকতা এটা আসলো, তাই না? এরপর নিয়ামকের সমীকরণ যদি বলি, দেখো নিয়ামকের সমীকরণ যদি বলি, আচ্ছা বলো তো কাহিনীটা কি বরাবর? কাহিনীটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। কাহিনীটা হচ্ছে কি বরাবর? কাহিনী হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাই না ভাইয়া? কাহিনী হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো যেহেতু কাহিনী এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যেহেতু কাহিনী, তুমি আমাকে বলো তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে? এক্স অক্ষ বরাবর না কাহিনী, নিয়ামকের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, প্লাস মাইনাস কত, প্লাস মাইনাস এ বাই ই, তাই না ভাইয়া? এটা না? তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ মানে হচ্ছে 3, ই মানে কত √13/3, তাহলে প্লাস মাইনাস 9/√13, এটা আসবে। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। কথা কি বোঝা গেছে? কথা বুঝতে পারছো? সো তুমি একটা জিনিস ভালো মতো পারলেই তোমার বাকিগুলো আসলে অটো হয়ে যায়। আচ্ছা, এটা তোমরা পারবা? বলো, এটা পারা যাবে নাকি যাবে না? তাও আমি একটু করে দিই, আমি একটু করে দেখাই দিই। এদিকে দেখো, এখানে বলছে কি, বলছে x² / 3² মাইনাস y²/4² ইকুয়ালস টু 1, এটা দিছে না? উপকেন্দ্রের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা, নিয়ামকের সমীকরণ বের করতে বলছে। তো প্রথম উৎকেন্দ্রিকতা বের করো, এর ভ্যালু কত বলো? এর ভ্যালু 3, বি এর ভ্যালু কত 4। তো দেখে মনে হচ্ছে বি বড়, দেখে মনে হচ্ছে কে বড়, বি বড় মান দেখে, বাট কে বড় অ্যাকচুয়ালি কে বড়? এটা বড়। বড় হিসেবে কাউন্ট করবো কাকে? বড় হিসেবে কাউন্ট করবো এ কে, ছোট হিসেবে কাউন্ট করবো বি কে। এ বড়, বি ছোট, তাই না ভাইয়া? তো যদি প্রথমে এখান থেকে উৎকেন্দ্রিকতা বের করি, খেয়াল করো, উৎকেন্দ্রিকতা যদি বের করি ইকুয়ালস টু √1 প্লাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাহলে 16/9, তাহলে এখান থেকে আসবে 5/3, এই সমান আসবে কত 5/3, এর মানটা পাইলাম। এখন যদি আমি এখান থেকে উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি বের করি, উপকেন্দ্র যদি বের করি, এদিকে দেখো, উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি বের করি, উপকেন্দ্র সমান কত? যেহেতু এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ, কাহিনী হচ্ছে এক্সের, কাহিনী কার? এক্সের, তাহলে প্লাস মাইনাস এ কমা 0, তাহলে এখান থেকে আসবে প্লাস মাইনাস এ মানে কত 3 আর ই মানে কত 5/3 কমা 0, তাহলে এখান থেকে আসবে প্লাস মাইনাস 5,0 আসবে উপকেন্দ্র। এরপর যদি নিয়ামকের সমীকরণ যদি বের করি, নিয়ামকের সমীকরণ খেয়াল করো, নিয়ামকের সমীকরণ যদি বের করি, নিয়ামকের সমীকরণ যদি বের করি, তাহলে নিয়ামকের সমীকরণ কত ভাইয়া? নিয়ামক সমান ছিল x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই, যেহেতু এক্স অক্ষের কাহিনী, তাই না? তাহলে এখান থেকে লিখতে পারবো x ইকুয়ালস টু প্লাস মাইনাস এর মানটা কত? এর মানটা হচ্ছে 3 আর ই এর মানটা কত 5/3, তাহলে এখান থেকে আসছে প্লাস মাইনাস 9/5। কথা বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার? এই বলো, বুঝছো নাকি বুঝো নাই? বোঝা গেছে? পারবা না? এগুলো পারবা? খুবই সিলি জিনিস, পারবা আশা করি। তো এটা তোমরা করিও, এটা তোমাদের জন্য SW, এটা পারবা আশা করতেছি। আচ্ছা, এটা দেখো, তো যদি কেন্দ্র 0,0 না হয়ে যদি অন্য কিছু হয়, তাই না? কেন্দ্র 0,0 না হয়ে যখন অন্য কিছু হবে, এগুলো নিয়ে আমি কথা বলতে বলতে মুখ থেকে ফেনা নিয়ে আসছি, তারপর আবার বলতেছি। দেখো, কেন্দ্র 0,0 না হয়ে যদি আলফা কমা বিটা হয়, আদর্শের ক্ষেত্রে কেন্দ্র দিয়ে আলফা কমা বিটা হয়, আমি আবার বলছি, আদর্শ কখন ইউজ করা যাবে? যখন আরক্য বা অনুবন্ধী অক্ষ এক্স বা ওয়াই অক্ষ বরাবর বা সমান্তরালে থাকবে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, কখনো আদর্শ ইউজ করা যাবে না, আদর্শ ইউজ করা যাবে না। কথা বুঝতে পারছো? তো কেন্দ্র যদি আলফা কমা বিটা হয়, সমীকরণ দুই ধরনের থাকবে, দুই প্রজাতির সমীকরণ, x মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা একটা প্রজাতি থাকবে। আরেকটা থাকবে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই ওই যে বি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা আরেকটা থাকবে। ঠিক আছে, এটা আরেকটা থাকবে। তো এখন সিমিলার আগের গুলাই, ওই যে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 1, ওই রকমই, জাস্ট পার্থক্যটা কোথায়? এক্সের জায়গায় আসছে এক্স মাইনাস আলফা, ওয়াইয়ের জায়গায় আসছে ওয়াই মাইনাস বিটা। তো তোমাকে আমি এগুলা পরাবৃত্ততেও বলছি, উপবৃত্ততেও বলছি, অধিবৃত্তে আবার বলছি। যদি কেন্দ্র 0,0 না হয় আলফা বিটা হয়, তাহলে আগে সমীকরণ এবং স্থানাঙ্কে যেখানে আমরা এক্স ইউজ করতাম ওইখানে ইউজ করবো এক্স মাইনাস আলফা, যেখানে আমরা ওয়াই ইউজ করতাম ওইখানে ইউজ করবো ওয়াই মাইনাস বিটা। এটা অক্ষের স্থানান্তরের জন্য, এটা আমি পরাবৃত্তে দেখাইছি, এই জিনিসটা বারবার দেখাবো না, একটা জিনিস একবারই দেখাবো, যেহেতু ওয়ান শট ক্লাস। ঠিক আছে, তাহলে দেখো,
তাহলে চেঞ্জটা কোথায় আসবে? আগে যেখানে আমরা এক্স ইউজ করতাম বর্তমানে সেখানে কি আসবে? এক্স মাইনাস আলফা আসবে। আগে যেখানে আমরা ওয়াই ইউজ করতাম, সমীকরণ এবং স্থানাঙ্ক আগে যেখানে ওয়াই ইউজ করতাম ওইখানে কি আসবে? ওইখানে ওয়াই মাইনাস বিটা আসবে। আগে যেখানে এক্স ইউজ করতাম ওইখানে এক্স মাইনাস আলফা আসবে। আগে যেখানে ওয়াই ইউজ করতাম ওইখানে কি আসবে? ওয়াই মাইনাস বিটা আসবে। কথা বুঝতে পারছো? ওকে। তো যেমন এখানে বলছে কি, এখানে একটা প্রবলেম দিছিল, এই প্রবলেমটা একটু খেয়াল করো। এই যে এই প্রবলেমটা, এখানে জিনিসপত্র বের করতে বলছে আর কি, তাই না? তো প্রথমে এটাকে আদর্শ সমীকরণে কনভার্ট করো, এটাকে আদর্শতে কনভার্ট করো। এখানে লিখতে পারবো কত? এক্সগুলোকে একসাথে নাও, এক্স স্কোয়ার মাইনাস 2x, এরপর আছে কত? মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 8। তাহলে এই জায়গা থেকে লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 8 লেখা যাবে, তাই না? তাহলে এখান থেকে বলতে পারবো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু কত? 8। এটা লেখা যাবে, তাই তো? তাহলে এখান থেকে দেখো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু কত? 9। সো 9 দ্বারা যদি ভাগ করে দিই, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু কত? 1। বলো এটা লিখতে পারবো না? পারবো না? লেখা যাবে। তাহলে এখান থেকে বলতে পারতেছি এখন, তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। বলো এটা বলা যাবে না? বলা যাবে কি না? তাহলে এখন আমরা বলতে পারবো এখানে এই জায়গায় বলা যাবে এর ভ্যালু হচ্ছে আমাদের 3 আর বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে রুট 3। এর ভ্যালু হচ্ছে 3, বি এর ভ্যালু কত? রুট 3। বাট কে বড়? এক্স যেহেতু আগে আছে অবভিয়াসলি একে বড় কাউন্ট করব, আর ওয়াই যেহেতু ছোট আছে ওয়াই যেহেতু পর মাইনাসে আছে ওয়াইটাকে আমি ছোট হিসেবে কাউন্ট করব। তো এখান থেকে অক্ষদের দৈর্ঘ্য বের করতে বলছে। এদিকে দেখো, সো যদি দৈর্ঘ্যে তো কোনো চেঞ্জ হয় না, সবগুলো আদর্শ সমীকরণের দৈর্ঘ্য সেম থাকবে। আর অক্ষর দৈর্ঘ্য সমান কত? আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইজে, যেহেতু এক্সট্রা আগে টুয়াইজে, তাহলে 2 × 3 ইকুয়ালস টু কত একক? 6 একক। যদি বলি অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত? টুয়াইস বি। এটা আসবে 2 × √3, তাহলে 2√3 আসবে আর কি অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, তাই না? এরপর যদি উৎকেন্দ্রিকতা বের করি, এদিকে দেখো, যদি উৎকেন্দ্রিকতা বের করি, উৎকেন্দ্রিকতাকে আমরা ই দ্বারা প্রকাশ করি ইকুয়ালস টু কত? √1 প্লাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। ছোটকে ওয়াইটা যেহেতু ছোট, তাহলে বিটা, ওয়াই যেহেতু মাইনাসে আছে বিটা ছোট, তাহলে এখান থেকে কত আসবে? 3 ডিভাইডেড বাই 9। এটা আসবে না ভাইয়া? বলো এটা আসবে কি না? এটা আসবে না। তাহলে √12/9 2/√3 এটা আসবে, তাই না? এটাই তো আসবে, রাইট? 2/√3 আসবে উৎকেন্দ্রিকতা। সো উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি বের করি, তুমি আমাকে বলো, যখন তুমি এটাকে কম্পেয়ার করবা কার সাথে? ওই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটার সাথে কম্পেয়ার করবা, তাই না? তো এখানে যেহেতু এক্স আছে, এক্স আগে আছে, এক্স অক্ষের কাহিনী, এক্স আগে থাকলে উপকেন্দ্র কী হইতো? প্লাস মাইনাস a,0 হইতো, তাই না? তাহলে উপকেন্দ্র যখন বের করবো এটার জন্য খেয়াল করো, যখন আমরা উপকেন্দ্র বের করতেছি তাহলে আগে কি হইতো? আগে প্লাস মাইনাস a,0 হইতো, প্লাস মাইনাস a,0 হইতো আগে, তাই না? প্লাস মাইনাস a,0 হইতো। তো এখন আগে যেটা এক্স বর্তমানে সেটাকে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু কত? তাহলে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস এ ই, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু লেখা যাবে প্লাস মাইনাস এর মানটা কত? এর মানটা 3, ই এর মানটা কত? ই এর মানটা হচ্ছে 2/√3, তাই না? তাহলে এক্স ইকুয়ালস টু কত ভাইয়া? এটা প্লাস মাইনাস এখানে আসবে 2√3 প্লাস মাইনাস 2√3 প্লাস 1। এটা হচ্ছে কার জন্য? এক্স, উপকেন্দ্রের জন্য এক্স আসছে। তো দেখো আগে যেটা ওয়াইতে কোনো চেঞ্জ আসছে? ওয়াইতে কোনো চেঞ্জ নাই, তাহলে ওয়াই স্টিল কত? ওয়াই স্টিল 0। এখানে যেটা ওয়াই এখানে সেটা ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত? 0। তাহলে এক্স এর মান আসছে প্লাস মাইনাস 2√3 প্লাস 1, আর ওয়াই মান আসছে কত? 0। সেখান থেকে যদি আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক বলি, উপকেন্দ্র আসবে প্লাস মাইনাস 2√3 প্লাস 1, 0। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? তো এটাই যে পার্থক্য আসে আর কি। এগুলো নিয়ে আমি অনেক কথাবার্তা বলছি তোমাদের সাথে, অনেক। ঠিক আছে, এরপরে আসো, তোমাকে এটা দেখাইতে বলছে, ঠিক আছে? এটা দেখাইতে বলছে,
এর নিয়ামকের সমীকরণ সমান হচ্ছে এটা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে এটা। ভাই এটা পারবা না? এটা না পারলে কেমনে হবে? দেখো আমি যদি দ্বারা ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার বাই কত, এক্স স্কোয়ার বাই 2 ওয়াই স্কোয়ার বাই কত, সরি 4y স্কোয়ার, 4y স্কোয়ার ইকুয়ালস টু কত 1, এটা আসবে তাই না? তাহলে এখান থেকে লিখতে পারবো এক্স স্কোয়ার বাই রুট 2 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা লেখা যাবে না? লেখা যাবে কিনা? এটা লেখা যাবে কিনা বলো? এটা লেখা যাবে নাকি যাবে না? বল না বাজি, লেখা যাবে তাই না? তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে রুট 2, আর বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে হাফ, এর ভ্যালু রুট 2, বি এর ভ্যালু কত, এর ভ্যালু হাফ। তো যেহেতু এক্সট্রা আগে আছে, এটা বড় বিটা ছোট, নিয়ামকের সমীকরণ বের করতে বলছে, ই বের করতে হবে আগে। ই সমান রুট ওভার 1 প্লাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার কত 1/4, বড় স্কোয়ার কত, বড় স্কোয়ার হচ্ছে 2, তাহলে এখান থেকে আসবে রুট ওভার 1 প্লাস 1/8, 1/8, তাহলে 3/2 রুট 2, 3/2 রুট 2 এটা আসবে এই সমান। তা এখন দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই ছিল তাই না, এক্স অক্ষের কাহিনীর জন্য। তাহলে প্লাস মাইনাস এর মানটা কত ভাইয়া, এর মানটা হচ্ছে রুট 2, আর ই এর মানটা কত, ই এর মানটা হচ্ছে 3/2 রুট 2 তাই না। তাহলে এখান থেকে লিখতে পারবো প্লাস মাইনাস এটাকে উপরে পাঠাই দিলে 4/3 এক্স ইকুয়ালস টু, সুতরাং 3x ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস 4। নিয়ামকের সমীকরণ প্রমাণিত। এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত প্রমাণ করতে বলছে, 2 ইন্টু ছোটো স্কোয়ার বাই বড়, ছোটো স্কোয়ার বাই বড়। তাহলে এখানে ছোটোকে অবভিয়াসলি বি, ছোটো স্কোয়ার কত 1/4, বড় কত, বড় হচ্ছে আমাদের 2 তাই না, 2 বড়। তাইলে এখান থেকে 2 মোকাবেলা, তাহলে কত পড়ে থাকবে, আচ্ছা সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে, এদিকে দেখো কী বের করতে হচ্ছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য না, তাহলে 2 ইন্টু ছোটো স্কোয়ার বাই বড়, আচ্ছা ছোটো স্কোয়ার বাই বড় সরি 1/4 বাই রুট 2 এটা হবে, সরি এখান থেকে দেখো তাহলে কত আসবে 1/2 রুট 2 আসবে এখান থেকে, শেষ। তাহলে 1/2 রুট 2 একক। ওকে, তো এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কথা কি বুঝতে পারছো তোমরা? বুঝছো নাকি বুঝো নাই বলো, বোঝা কি গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা এদিকে দেখো, যেমন এখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা একটু খেয়াল করো, এটাকে কি আমরা আদর্শতে কনভার্ট করতে পারবো বলো, আদর্শতে কনভার্ট করা যাবে কি না? কনভার্ট করে আমি একটু দেখাই, বাকিটা তোমরা বের করিও, নিজেরা বের করিও। এদিকে দেখো, সো 9x স্কোয়ার মাইনাস 72x, এক্সগুলোকে একত্র করলাম, ওয়াইগুলোকে একত্র করো, মাইনাস 16y স্কোয়ার মাইনাস 32y মাইনাস 16 ইকুয়ালস টু 0। তাহলে এক্স থেকে যদি আমি এক্স স্কোয়ারের শখটা কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x, এখান থেকে 16টাকে কমন নিলাম, ওয়াই স্কোয়ার প্লাস কত, ওয়াই স্কোয়ার প্লাস লেখা যাবে 2y তাই না, মাইনাস 16 ইকুয়ালস টু 0। সো এটাকে ট্রাই করবো আমরা হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার কনভার্ট করার, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x প্লাস 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 16 ইন্টু এটাকে লিখতে পারবো ওয়াই স্কোয়ার 2 ইন্টু 1 ইন্টু ওয়াই প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে। এটা লেখা যাবে বলো, লেখা যাবে কি না, মাইনাস 16 ইকুয়ালস টু 0, এটা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি এটা সমান হচ্ছে 9 ইন্টু এটা মানে হচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু এটা মানে লেখা যাবে কত, ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস 16 ইকুয়ালস টু কত 0, এটা লিখতে পারবো। তাহলে এখন আমরা বলতে পারতেছি যদি 9 দ্বারা গুণ করি, 9 ইন্টু এক্স মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 9 আর 16 গুণ করলে কত আসবে বলো, আমার ক্যালকুলেটরটা আবার কি আছে, ক্যালকুলেটর কি আমার মতো মরে গেলো নাকি, এ ঊর্জা ক্যালকুলেটর ঊর্জা উঠতেছে না কেন এতে, মরে গেছে ক্যালকুলেটর, তো মরে গেল।
ক্যালকুলেটর তো মরে গেল, এখন কি করা যায়? तू ही है मुझको बता दे। আচ্ছা, এইদিকে দেখো, হাতে করে ফেলি, ঠিক আছে? ক্যালকুলেটর আসে বসে থেকে লাভ নেই। তাহলে 9 ষোলো কত? 6 9 54, এখান থেকে করো 9 ইন্টু 16 না, এই যে 9 ইন্টু 16, 16 ইন্টু 9, 6 9 54, 54 4 5, 9 কেন 44, 144, ঠিক আছে? তাহলে এখান থেকে আসবে 144 মাইনাস 16 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 16, এদিকে আছে মাইনাস 16 ইকুয়ালস টু 0। প্লাস 16 মাইনাস 16 মোকাবেলা। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি, দেখো এখান থেকে আমরা বলতে পারতেছি কত? 9 ইন্টু এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস 16 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 144। এটা বলা যাবে, তাই না? এটা বলা যাবে। 144 দ্বারা যদি ভাগ করে দিই, 144 দ্বারা ভাগ করে দিলে কত আসবে ভাইয়া? এখান থেকে আসবে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 16 ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু 1। এটা আসবে, ঠিক আছে? এটা আসবে। তো এখন তুমি আমাকে বলো, একটা কথা বলো, আগে যেটা এক্সের কাহিনী, মানে আমার সমীকরণ যখন এটা ছিল, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, আগে যেটা এক্সের কাহিনী বর্তমানে সেটা কি আসছে? এক্স মাইনাস 4 আসছে। আগে যেটা ওয়াইয়ের কাহিনী বর্তমানে সেটা কার কাহিনী? ওয়াই প্লাস 1-এর কাহিনী। তাহলে এটাকে আমরা বলতে পারতেছি এক্স মাইনাস 4 হোল স্কোয়ার বাই 4 স্কোয়ার ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা বলতে পারতেছি। তাহলে এর ভ্যালু কত ভাইয়া? এর ভ্যালু 4, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 3। এক্স আগে আছে, এটা বড়, ওয়াইটা পরে আছে, ওয়াইটা ছোট, বাকিগুলো তুমি বের করতে পারবে। এখন কেন্দ্রের স্থান কত হবে? যে আলফা বিটা কত দেওয়া আছে? এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা, ওয়াই মাইনাস বিটা। তাহলে ওয়াই প্লাসটা যদি মাইনাসে কনভার্ট করি, ওয়াই মাইনাস মাইনাস 1, তাহলে আলফার ভ্যালু হচ্ছে 4 আর বিটার ভ্যালু কত? বিটার ভ্যালু হচ্ছে মাইনাস 1। আলফার ভ্যালু 4, বিটার ভ্যালু কত? বিটার ভ্যালু মাইনাস 1। সো বাকি যা যা আছে এগুলো তোমরা বের করে ফেলিও। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? কাহিনী কোনটা? কাহিনী এইটা। জাস্ট পার্থক্যটা কি? আগে যেখানে এক্স ইউজ করতাম বর্তমানে সেটা কি? এক্স মাইনাস 4। আগে যেখানে ওয়াই ইউজ করতাম বর্তমানে সেটা কি? ওয়াই প্লাস 1। তাহলে চেঞ্জটা আসবে শুধুমাত্র সমীকরণ এবং স্থানাঙ্কে, দৈর্ঘ্যে কোনো চেঞ্জ আসবে না। কারণ একটা জিনিস আমি এখান থেকে সরাই, এখানে নিয়ে গেলে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। বাট স্থানাঙ্ক যখন এখানে ছিল এক ধরনের, এখানে যখন আসে তখন আরেক ধরনের, ঠিক আছে? স্থানাঙ্ক এবং সমীকরণে চেঞ্জ হবে, বাট দৈর্ঘ্য কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এগুলো বের করে ফেলিও। এটাও তোমরা পারবা, একটু আগে যেটা করলাম সিমিলার একটা প্রবলেম, এটা বের করে ফেলবা। আর দেখো টাইপ 2-তে, সো টাইপ 2 এর প্রথম প্রবলেম যেটা বলতেছে, এখানে দেখো কি বলতেছে? একটি অধিবৃত্ত 6,4 এবং -3,1 বিন্দু দিয়ে যায়, এর কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। কেন্দ্র বলছে মূল বিন্দুতে অবস্থিত, এবং আরক্ষ বলছে এক্স অক্ষ বরাবর, তাই না ভাইয়া? তারক্ষ যদি এক্স অক্ষ বরাবর হয়, কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, তাহলে আমরা জানি অধিবৃত্তের সমীকরণ আসবে এটা, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। বলো এটা আসবে না? তো এই যে তোমার অধিবৃত্তটা দিল, এই অধিবৃত্তটা দুইটা পয়েন্ট দিয়ে গেছে, একটা হচ্ছে 6,4 দিয়ে গেছে, একটা -3,1 দিয়ে গেছে। তাহলে এক নাম্বার যদি, খেয়াল করো, এক নাম্বার যদি 6,4 দিয়ে যায়, এক নাম্বার যদি 6,4 দিয়ে যায়, এক নাম্বার যদি 6,4 দিয়ে যায়, তাহলে 6,4 দ্বারা এটাকে সিদ্ধ করা যাবে। তাহলে সিদ্ধ করলে কত আসবে? 36 বাই এ স্কোয়ার মাইনাস 16 বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। বলো এটা আসবে না? এটা আসবে কিনা? সো এটাকে আমি একটা সমীকরণ দিলাম, ধরো এটাকে একটা সমীকরণ দিলাম হচ্ছে 2 নাম্বার দিলাম। এরপর দেখো, এরপর তুমি খেয়াল করো, সেটা হচ্ছে ভাইয়া এখানে যেটা আছে খেয়াল করো, এক নাম্বার যদি আমাদের -3,1 দিয়ে যায়, এক নাম্বার যদি -3,1 দিয়ে যায়, এক নাম্বার যদি -3,1 দিয়ে যায়, সো -3,1 দিয়ে গেলে -3,1 দ্বারা এটাকে সিদ্ধ করা যাবে। তাহলে সিদ্ধ করলে কত আসবে? 9 বাই এ স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস 1 বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। বলো এটা আসবে না? এটাকে দিলাম আমরা 3 নাম্বার, ঠিক আছে? এটাকে দিলাম আমরা 3 নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তাহলে আমার যদি সমীকরণটা আমরা বের করতে যাই, অধিবৃত্তের সমীকরণটা বের করতে হইলে আমার এ স্কোয়ারের মান দরকার, আমার বি স্কোয়ারের মান দরকার, এ স্কোয়ারের মান দরকার, বি স্কোয়ারের মান দরকার, তাই না? তো আমরা যদি একটা কাজ করি, এখান থেকে দেখো 1 বাই এ স্কোয়ার যেটা আছে,
ওয়ান বাই স্কোয়ার যেটা আছে এটাকে মনে মনে যদি আমরা এক্স ধরে নিই, ওয়ান বাই স্কোয়ারকে যদি মনে মনে এক্স ধরে নিই আর ওয়ান বাই বি স্কোয়ারকে যদি মনে মনে ওয়াই ধরে নিই, তাহলে এই প্রবলেমটা কি 36x মাইনাস 16y ইকুয়ালস টু 1, তাই না ভাইয়া? এটা হচ্ছে 9x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, রাইট? তো আমরা দুইটা ইকুয়েশনকে সলভ করি, তুমি আমাকে বলো এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। সো আমরা এখান থেকে লিখবো জাস্ট 2 এবং 3 সমাধান করে, 2 এবং 3 সমাধান করে, 2 এবং 3 সমাধান করে। সো 2 এবং 3 যদি সমাধান করি, 2 এবং 3 সমাধান করলে আমাদের কি আসবে দেখো, ক্যালকুলেটর দিয়ে করি। তো এখান থেকে প্রথমে হচ্ছে সবাই মোডে যাবা, মোডে গিয়ে ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে গেলাম 2 চলক x প্লাস ওয়াই ইকুয়ালস টু সি, তাহলে 1 নম্বরে গেলাম। তাহলে প্রথম যে সমীকরণটা আছে কি বলছে দেখো, 36x মাইনাস 16y ইকুয়ালস টু 1, 1 বাই স্কোয়ারকে আমি মনে মনে এক্স ধরে নিছি, মনে মনে এক্স ধরে নিছি, তাই না ভাইয়া? তাহলে 36 এরপরে হচ্ছে মাইনাস 16, তারপরটা কনস্ট্যান্ট হচ্ছে 1, ঠিক আছে? এবার সেকেন্ড সমীকরণে আসো, 9 বাই এ স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এটা হচ্ছে আমাদের 9x, এরপর হচ্ছে মাইনাস 1, কনস্ট্যান্ট হচ্ছে প্লাস 1, তাহলে আমাদের কি আসছে দেখো তো, x এর মান আসছে 5 বাই 36, তার মানে 1 বাই এ স্কোয়ার ভ্যালু আসছে 5 বাই 36, এরপরে আমাদের 1 বাই বি স্কোয়ার ভ্যালু আসছে 1 বাই 4, 1 বাই 4 আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 1 বাই এ স্কোয়ারের ভ্যালু আসছে আমাদের 5 বাই 36 হলো, এটা আসছে না? আর 1 বাই বি স্কোয়ার আসছে কত ভাইয়া, 1 বাই 4, এটা আসছে 1 বাই 4, তাহলে 1 বাই স্কোয়ারের মান পাইলাম, 1 বাই বি স্কোয়ারের মান পাইলাম। এখন যদি তুমি এখানে বসাই দাও, সমীকরণ যদি তুমি বসাই দাও, তাহলে 1 বাই স্কোয়ার মানে 5 বাই 36, তাহলে 5 বাই 36 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার মানে হচ্ছে 1 বাই 4, 1 বাই 4 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা কি বোঝা গেছে? সো কখনো যদি কোনো একটা আদর্শ সমীকরণ যদি তোমার দুইটা পয়েন্ট দিয়ে যায়, তাহলে আমরা এইভাবে হচ্ছে প্রবলেমটা সলভ করবো। কথা ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে টাইপ নাম্বার 3তে আসো। শোনো, আমি তোমাকে বারবার একটা কথা বলতেছি, অধিবৃত্ত করানোর সময় অধিবৃত্তের যে টাইপগুলো আছে এগুলো একুরেটলি উপবৃত্তের মতো, তুমি যদি উপবৃত্তটা ভালো মতো পারো অধিবৃত্তটা তুমি পারবা, ঠিক আছে? এটাতে কোনো টেনশন নাই। আচ্ছা, এবার আসো। তো এবার বলছে কি, স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অক্ষ ধরে, তার মানে হচ্ছে আদর্শ সমীকরণের কথাই বলতেছে। স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অক্ষ ধরে, এই কথাটা যখন বলবে তোমাকে, দেখো তো এখন বলতেছে কি, যার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 16 এবং উৎকেন্দ্রিকতা হচ্ছে √2, এটা তোমাকে বলে দেওয়া আছে। তো আমরা তো জানি স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অক্ষ ধরলে আমাদের দুইটা সমীকরণ আসে, একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, আরেকটা আসে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়ালস টু 1। তো যেহেতু তোমাকে কোনো কিছু বলে দেওয়া নাই, তোমাকে এখানে কোনো কিছু বলে দেওয়া আছে, তুমি কি বরাবর নিবা, এক্স অক্ষ বরাবর বৃহদাক্ষ নিবা বা আরক্ষ নিবা, ওয়াই অক্ষ বরাবর অনুবন্ধী অক্ষ নিবা, এটা কি বলে দেওয়া আছে তোমাকে? এখান থেকে তুমি বুঝতে পারতো সামহাও, এখান থেকে বোঝা যাচ্ছে না, বোঝার কোনো ওয়ে নেই। তো যদি বোঝার কোনো ওয়ে না থাকে তখন তুমি এটাকে ইউজ করবা, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটাকে ইউজ করবা, ঠিক আছে? এটাকে ইউজ করবা বাই ডিফল্ট, এটাকে ইউজ করবা। তো এটাকে ইউজ করলে এখান থেকে আমরা বলতে পারবো, যেহেতু আমাকে বলে দিচ্ছে ভাইয়া উপকেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, যেহেতু আমাকে 16 দেওয়া আছে, তো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি? উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে টুয়াইস এই, তাই না ভাইয়া? টুয়াইস এই, রাইট? তাহলে টুয়াইস এই সমান কত দেওয়া আছে আমাকে? 16 দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাকে 16। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে √2, তাহলে এখান থেকে বলা যাবে 2 ইন্টু √2 ইন্টু এ ইজ ইকুয়ালস টু 16, এটা বলা যাবে। তাহলে এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 8 বাই √2, 8 বাই √2, তার মানে এখান থেকে আসবে আমাদের 4√2 আসবে, ঠিক আছে? এটা এর ভ্যালু আসলো, এটা এর ভ্যালু আসছে, তাই না ভাইয়া? ওকে, এরপর তুমি জানো আমি যদি এখান থেকে ই স্কোয়ার বের করি, ই স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? 1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, ওই যে অধিবৃত্তের জন্য ই সমান কি √1 প্লাস বি স্কোয়ার বাই কি এ স্কোয়ার, উৎকেন্দ্রিকতা সমান প্লাস, উৎকেন্দ্রিকতা হচ্ছে অলওয়েজ প্লাস, 1 প্লাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। তাহলে এখান থেকে ই স্কোয়ার সমান হচ্ছে 2 ইকুয়ালস টু 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ারের ভ্যালু কত আসবে? 4√2 স্কোয়ার, তাহলে 16 2 32, 4√2 স্কোয়ার সমান কত আসবে? 32 আসবে, তাই না? 32 আসবে। তাহলে এখান থেকে আমরা কাকে বের করতে পারবো? এখান থেকে বি স্কোয়ারকে বের করতে পারবো। তাহলে এখান থেকে বি স্কোয়ার বের হইলো, আর এখান থেকে বের হইলো, এখান থেকে আমরা এর ভ্যালু যেহেতু পাইছি, এখান থেকে অবভিয়াসলি আমরা এ স্কোয়ারটা বের করতে পারবো, তাই না? তাহলে এ স্কোয়ারের মানটা বের করলাম, এরপর আমরা বি স্কোয়ারের মানটা বের করলাম, এ স্কোয়ার বের হয়ে গেল, বি স্কোয়ার বের হয়ে গেল। দেন এখানে যদি আমরা বসাই দিই, এই জায়গায় যদি আমরা বসাই দিই, তাহলে এখান থেকে আমাদের কে বের হয়ে যাবে বলো? এখান থেকে আমাদের অধিবৃত্তের সমীকরণটা বের হয়ে যাবে। কথা ক্লিয়ার? বলো, বোঝা গেছে কিনা? বুঝতে পারছো? ঠিক আছে,
এরপর আসো, এটা কি তোমরা পারবা বলো? স্থানাঙ্কের অক্ষ ধরে এটা সিমিলার একটা প্রবলেম। যেহেতু তোমাকে বলে দেওয়া নাই তোমার কোনটা হবে, এটা কিছু বলছে বলো? এটা নিয়ে কিছু বলছে কিনা? এটা নিয়ে কিছু বলে নাই, তাই না? সো এটা যদি কিছু না বলে, শীর্ষবিন্দুদের দূরত্ব তুমি কোনটা ইউজ করবা সমীকরণ? ওই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটাকে ইউজ করবা। ঠিক আছে, এটাকে তুমি ইউজ করবা। তো এটাকে ইউজ করলে শীর্ষদ্বয়ের যে দূরত্বটা আছে, এদিকে দেখো, শীর্ষদ্বয়ের যে দূরত্বটা আছে, শীর্ষদ্বয়ের দূরত্ব হচ্ছে টোয়াইজ এ, তাহলে টোয়াইজ এ ইকুয়ালস টু 2, এইজ ইকুয়ালস টু কত আসবে? এইজ ইকুয়ালস টু 1 আসবে, এইজ ইকুয়ালস টু আসবে 1, তাই না ভাইয়া? এখন যদি উৎকেন্দ্রিকতা বের করি, ই সমান কত? ই সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, উৎকেন্দ্রিকতা এটা। তাহলে ই স্কোয়ার সমান আসবে, খেয়াল করো, ই স্কোয়ার সমান কত? 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা আসবে, তাই না? আমার বি এর মানটা জানা আছে না, সরি এর মানটা জানা আছে না, ই এর মানটা √2 জানা আছে না, তাহলে 2 ইকুয়ালস টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা আসবে না? তাহলে এখান থেকে লেখা যাবে 1 ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার ভ্যালু কত? এ স্কোয়ার ভ্যালু 1, সুতরাং বি স্কোয়ার ভ্যালু কত আসবে? বি স্কোয়ার ভ্যালু আসবে 1। তাহলে এ সমান 1 পাইছি, তাহলে এখান থেকে লিখতে পারবো এ স্কোয়ার সমান 1, বি স্কোয়ার ভ্যালু আমরা 1 পাইছি, তাহলে আমাদের সমীকরণটা আসবে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 ইকুয়ালস টু 1, এটা লেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, এখানে আসলে তুমি, আচ্ছা সরি, আমি এখানে একটা জিনিস হচ্ছে ভুলে বলে ফেলছি, হ্যাঁ ভুলে বলে ফেলছি, এই জিনিসটা একটু কারেকশন করা উচিত। সেটা হচ্ছে তুমি যখন এই প্রবলেমগুলো করতেছো, এই যে টাইপ থ্রি যখন প্রবলেমটা করতেছো, এখানে আসলে সমীকরণ তোমার দুইটা আসবে। ঠিক আছে, এটাও পসিবল, তুমি নিভাই পাবে। এটা বাই ডিফল্ট নেওয়ার আসলে কোনো সিস্টেম নাই, এটা আমি 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 এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, এটা ভুলে বলে ফেলছি, হ্যাঁ এটা আসলে বাই ডিফল্ট এভাবে নিতে পারবা না। সো তুমি এটা যেমন বের করবে, এটা যেমন পসিবল, এখানে অথবা দিয়ে তোমাকে এটাও লিখতে হবে, অথবা আমার সমীকরণটা আসবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা নিতে হবে। ঠিক আছে, এভাবে নিতে হবে, হয় এটা নিতে হবে, তাই না? সো যদি এটা নিই, তখন হচ্ছে এটার জন্য যে কাহিনীটা আমরা আগে শীর্ষে 2a নিছি না, তাহলে এখানে কত হবে? 2b হবে, তাহলে 2b সমান কত? 16। এখান থেকে তুমি b এর মানটা পাবা, ঠিক আছে, b এর মানটা পাবা। সো b এর মানটা পাওয়ার পরে এখান থেকে তুমি a এর মানটা বের করবা, পারবা না? সো এইটা তুমি সমীকরণ লিখবা, এইটা অথবা এইটা। তাহলে এই ধরনের কোয়েশনের সমীকরণ আসবে দুইটা। সমীকরণ আসবে কয়টা? দুইটা। সো একটু আগে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে তোমার একটা সমীকরণ হবে বাই ডিফল্ট, ওইটা নেওয়ার কোনো সিস্টেম নাই। সমীকরণ নিতে হবে কয়টা? নিতে হবে দুইটা। ঠিক আছে, ওকে। সো যেমন এইটাতে হচ্ছে আরেকটা সমীকরণ আসবে, এইটা অথবা, আমি অথবাটা একটু দেখাই দিই তোমাকে, নাহলে তুমি কনফিউজড হয়ে যাবা। দেখো, এইটা অথবা তোমাকে নিতে হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা নিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, শীর্ষদ্বয়ের দূরত্ব যেহেতু 2 একক, তাহলে 2b ইকুয়ালস টু 2, তাহলে b ইকুয়ালস টু 1। বলো, এটা লেখা যাবে না? উৎকেন্দ্রিকতা সমান √2 দেওয়া আছে, তাহলে এখান থেকে লেখা যাবে এ স্কোয়ার সমান 1 প্লাস বি এখন ছোটো হচ্ছে a, তাহলে এ স্কোয়ার বাই কত? এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা আসবে। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা ই সমান হচ্ছে √2, তাহলে 2 ইকুয়ালস টু 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাই না ভাইয়া? তাহলে সুতরাং এখান থেকে এ স্কোয়ার ভ্যালু পাওয়া যাবে 1, এখান থেকে এ স্কোয়ার ভ্যালুটা পাইলাম। তাহলে আমাদের সমীকরণটা আসবে ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 ইকুয়ালস টু 1, অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? 1, এটা আসবে। তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা অথবা এইটা, ঠিক আছে, অ্যান্সার হবে এইটা। তো এটি একটু মাথায় রাখবা, এই ধরনের কোয়েশনে অ্যান্সার আসবে তোমার দুইটা, এইটা অথবা এইটা। কথা ক্লিয়ার? ওকে। আচ্ছা, সবাই এই প্রবলেমটা একটু দেখো, এখানে বলছে কি স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ বের করতে বলছে সিমিলারভাবে। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 24। আচ্ছা, এটা উপকেন্দ্রের স্থানাঙ্ক না, এটা হবে তোমার টাইপিং মিস্টেক, এটা হবে উৎকেন্দ্রিকতা। সো তোমাকে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 8/3। ওকে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে তোমাকে 8/3 দেওয়া আছে। তো আমাদের সমীকরণ আসবে দুইটা, তুমি নিশ্চয়ই জানো, আমি একটা দেখাই দিই, বাকিটা তোমরা বের করে ফেলিও। সো একটা খেয়াল করো, সমীকরণ একটা আসবে নিশ্চয়ই এটা, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। বলো, এটা আসবে না? এটা আসবে কিনা? তো যেহেতু আমাকে বলছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষ মানে হচ্ছে এই সমীকরণের জন্য 2b ইকুয়ালস টু 24 আসবে, তাহলে বি ইকুয়ালস টু আসবে 12, বি ইকুয়ালস টু কত আসবে? 12 আসবে। উৎকেন্দ্রিকতা আমাকে দেওয়া আছে 8/3, তাহলে ই স্কোয়ার সমান আমরা জানি 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যেহেতু ই এর মানটা জানা আছে, তুমি আমাকে বলো এখান থেকে আমরা এ স্কোয়ারটা বের করতে পারবো না? পারা যাবে কিনা? এ স্কোয়ারটা বের করতে পারবো, ই এর মানটা আমাকে দেওয়া আছে 8/3,
বি স্কোয়ারের মানটা আমার জানা আছে, এ স্কোয়ারটা বের করা যাবে, তাই না? এ স্কোয়ারটা বের করলাম, এখানে বি স্কোয়ারটা বসাইলাম, এ স্কোয়ারটা বসাইলাম, তাহলে আমাদের কি চলে আসবে? এখান থেকে সমীকরণটা চলে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা, অথবা দিয়ে আরেকটা আছে না, অথবা আমাদের অ্যান্সার হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। তা এখন অনুবন্ধী অক্ষকে এক্স অক্ষ, তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে এখন 2yj, তাহলে 2yj ইকুয়ালস টু কত? 24, তাহলে এইজ ইকুয়ালস টু আসবে কত? এইজ ইকুয়ালস টু আসবে 12, তাই না ভাইয়া? এইজ ইকুয়ালস টু আসবে কত? 12 আসবে। তা এখন যদি আমরা উৎকেন্দ্রিকতা বের করি, তাহলে এ স্কোয়ার সমান কত ভাইয়া? 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাই না? 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা আসবে। তাহলে এখান থেকে আমাদের এর মানটা জানা আছে, এর মানটা জানা আছে, এর মানটা জানা আছে, এখান থেকে বি স্কোয়ারটা বের করবো, দেন এখানে বসাই আমরা হচ্ছে সমীকরণটা বের করে ফেলবো। তাহলে আমাদের সমীকরণ কয়টা? 2টা। তাহলে আমাদের অ্যান্সার আসবে এইটা অথবা এইটা, এইটা অথবা এইটা। কথা ক্লিয়ার? কথা কি বুঝছো? ওকে, এরপরে আসো, এরপরে তোমাকে বলছে কি, এখানে হচ্ছে নিয়ামক দেওয়া আছে, খেয়াল করো, নিয়ামক দেওয়া আছে, যে অধিবৃত্তের একটা নিয়ামক দেওয়া আছে তোমাকে, অনুরূপ উপকেন্দ্রটা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা তোমাকে দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা তোমাকে দেওয়া আছে। তাহলে নিয়ামক আছে, উপকেন্দ্র আছে, উৎকেন্দ্রিকতা আছে। আমাদের সমীকরণটা কী হবে? খেয়াল করো, তুমি একটা চিত্র আঁকবা, একটা ডেমো চিত্র আঁকবে, এটা ডেমো চিত্র, ঠিক আছে? এগুলোকে আমরা বলি ডেমো চিত্র। সো এটা আর অক্ষ, এটা অনুবন্ধী অক্ষ, হ্যাঁ? এগুলো কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ না। তো এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, অধিবৃত্ত ধরো। তাহলে আমার কাছে একটা নিয়ামক আছে, এটা ধরো, একটা উপকেন্দ্র আছে, এটা উপকেন্দ্র দেওয়া আছে আমাকে এস, এটা দেওয়া আছে 2,3, আর নিয়ামক আছে কত? এক্স প্লাস 2y ইকুয়ালস 2y মাইনাস 1 ইকুয়ালস টু 0, এক্স প্লাস 2y মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো আমরা উপকেন্দ্র জানা থাকলে, নিয়ামক জানা থাকলে, উৎকেন্দ্রিকতা জানা থাকলে, আমরা তো ফর্মুলা জানি না, ফর্মুলাটা আমাদের কি হয়? ফর্মুলাটা কী হবে বলো? এখানে একটা চলমান বিন্দু নিব আমরা, চলমান বিন্দু নিলাম পি এক্স কমা ওয়াই, ঠিক আছে? পি এক্স কমা ওয়াই একটা চলমান বিন্দু নিলাম। তাহলে ওই যে আমরা এসপি, এরপর পি থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব পিএম, এসপি ডিভাইডেড বাই কত? পিএম, এসপি ডিভাইডেড বাই পিএম ইজ ইকুয়ালস টু কার সমান? ই এর সমান। মনে পড়ে কিছু? কিছু মনে পড়ে কি না? তাহলে এসপি ডিভাইড বাই পিএম সমান কার সমান? ই এর সমান। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা, তাহলে এসপি ইজ ইকুয়ালস টু হচ্ছে ই ইন্টু পিএম, তাই না ভাইয়া? ই ইন্টু কত? ই ইন্টু পিএম। তাহলে এসপি সমান কি? এসপি সমান হচ্ছে এক্স ওয়াই, আর এটা লম্ব দূরত্ব, তাহলে রুট ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু ই ইন্টু, ই মানে কত? ই দেওয়া আছে কত? রুট ওভার 3, রুট ওভার 3। পিএম মানে কি? পি থেকে এম এর উপর লম্ব দূরত্ব। সো পি থেকে এম এর উপর লম্ব দূরত্ব নাও, মডুলাস পি থেকে এম এর উপর লম্ব দূরত্ব কত আসবে? এক্স প্লাস 2y মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। বলো এটা আসবে না ভাইয়া? এটা আসবে না কি আসবে না? এটা আসবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে যদি স্কোয়ার করি, যদি আমরা স্কোয়ার করি, তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে হচ্ছে আমাদের এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু, এখান থেকে আসবে এক্স প্লাস 2y মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মিলে কত? 5। এটা আসবে না? দেন এখান থেকে তুমি সলভ করে যে সমীকরণটা পাবা, এটাই কার সমীকরণ? এটাই অধিবৃত্তের সমীকরণ। কথা বোঝা গেছে ভাইয়া? তাহলে যদি কখন আমার কাছে অনুরূপ নিয়ামক রেখা, উপকেন্দ্র এবং উৎকেন্দ্রিকতা যদি দেওয়া থাকে, তাহলে আমাদের ফর্মুলা কোনটা? ওই যে এসপি ডিভাইডেড বাই পিএম ইজ ইকুয়ালস টু ই, এসপি ডিভাইড বাই পিএম ইজ ইকুয়ালস টু ই। কথা ক্লিয়ার? বোঝা গেছে নাকি বুঝো না? বোঝা গেছে আশা করি। আচ্ছা, টাইপ নাম্বার 5টা একটু খেয়াল করো। টাইপ নাম্বার 5-এ কী বলতেছে? এখানে বলছে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ফোকাস দেয় প্লাস মাইনাস 4,2 এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে তোমাকে 2, উৎকেন্দ্রিকতা 2 দেওয়া আছে, তাই না? সো ফোকাস দেয় যেহেতু প্লাস মাইনাস 4,2 দেওয়া আছে, তুমি বলো আমাকে প্রথমে এখানে আদর্শ ইউজ করা যাবে কিনা বলো। আদর্শ ইউজ করা যাবে, কারণ কি? কারণ আমার কাছে যে ফোকাসগুলো আছে, দেখো একটা ফোকাস আছে প্লাস 4,2, আরেকটা ফোকাস আছে মাইনাস 4,2 আছে। তার মানে আমি যদি এখান থেকে আরক্ষটা যদি নিই, এদিকে দেখো আরক্ষটা যদি নিই, এটা আরক্ষ, তাহলে আরক্ষটা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল, তাই না ভাইয়া? এটা মূল বিন্দু। আরক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এই ফোকাসটা হচ্ছে 4,2, আর এই ফোকাসটা কত? এটা হচ্ছে -4,2। সো আরক্ষটা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। আমাকে প্রথম কেন্দ্রটা বের করতে হবে। সো কেন্দ্রটা বের করো। কেন্দ্র হচ্ছে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সো এখান থেকে আসবে -4 প্লাস 4 ডিভাইডেড বাই 2, কমা এরপর হচ্ছে 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে ফোকাসটা কত আসে? ফোকাসটা আসে কেন্দ্রটা আসে 0,2 আসে। এটা কেন্দ্র। তাহলে কেন্দ্র আসলো 0,2। কেন্দ্র যদি আসে, এখান থেকে আমরা বলতে পারবো তাহলে আমাদের অধিবৃত্তের সমীকরণ আসবে
এখান থেকে এক্স মাইনাস আলফা না, তাহলে এক্স মানে আলফার জায়গায় 0 দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস, যেহেতু আরক্ষটা এক্স অক্ষ বরাবর, ওয়াই মাইনাস বিটা, বিটার জায়গায় আছে 2, কেন্দ্র মানে কি আলফা বিটা, তাহলে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন তোমার উদ্দেশ্য এ এর মান বের করা, বি এর মান বের করা। যেহেতু আরক্ষ এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা জানি এখান থেকে টুয়াইস এই উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত, টুয়াইস এই, তাই না, টুয়াইস এই। তাহলে উপকেন্দ্রদের দূরত্ব দেওয়া আছে কত, তুমি আমাকে বলো তো এই দূরত্বটা কত। তাহলে এই দিক থেকে এই সাইডের দূরত্বটা কত একক, 4 একক। এই সাইড থেকে এটা দূরত্বটা কত একক, 4 একক। তাহলে টোটাল 8 একক। দূরত্বটা কত একক, 8 একক। এদিকে 4 এদিকে 4, 8 একক, 8 একক। এর মানটা দেওয়া আছে আমাকে 2 দেওয়া আছে। তাহলে 2 ইন্টু আমার এর মানটা দরকার ইকুয়ালস টু 8। তাহলে এর ভ্যালুটা কত ভাইয়া, এর ভ্যালুটা হচ্ছে 2। ঠিক আছে, এর মানটা পাইলাম হচ্ছে 2। এটা এর মানটা পাওয়া গেছে। এরপর আমার বি এর মানটা বের করতে হবে না। বি এর মানটা কত বের করবো বলো, বি এর মানটা কত বের করবো। এ স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি 1 প্লাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই এর মানটা দেওয়া আছে আমাকে 2, তাহলে 4 ইকুয়ালস টু 1 প্লাস বি স্কোয়ার বাই 4। তো এখান থেকে কাকে বের করবা, 3 ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 4। সুতরাং বি স্কোয়ার সমান কত, বি স্কোয়ার সমান হচ্ছে 12, 3 4 12। বি স্কোয়ার মানটা পাইলাম না ভাইয়া, পাইলাম কি না। তো এখন তুমি জাস্ট এখান থেকে সমীকরণে বসাই দাও। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মানে হচ্ছে 12 ইকুয়ালস টু 1। বলো এটা বলতে পারবো নাকি বলতে পারবো না, এটা বলা যাবে, এটা আমাদের অ্যান্সার শেষ। ঠিক আছে, ওকে। নাম্বার 6টা খেয়াল করো। টাইপ নাম্বার 6-এ কী বলছে, অসীম তট নিয়ে কথাবার্তা বলতেছে, তাই না। অসীম তট নিয়ে কথাবার্তা বলতেছে। ভাইয়া অসীম তট জিনিসটা কি, অসীম তট মানে হচ্ছে দুইটা ইনফিনিটি রেখা। দুইটা ইনফিনিটি রেখা বলতে আসলে কাদেরকে বোঝাচ্ছি, এদিকে দেখো। আমরা যখন একটা অধিবৃত্ত নিচ্ছি, ভাইয়া অধিবৃত্ত হচ্ছে দুইটা রেখাকে ফলো করে। এটাতে আমাদের কেন্দ্র হয়, মূলবিন্দু হয়। ধরো একটা রেখা নিলাম হচ্ছে এইটা, একটা রেখা নিলাম হচ্ছে এইটা, এটা যেটা কেন্দ্র দিয়ে গেছে। ঠিক আছে, আরেকটা রেখা হচ্ছে আমাদের এইটা, যেটা কেন্দ্র দিয়ে গেছে, আমাদের যে অধিবৃত্ত আছে, অধিবৃত্ত অ্যাকচুয়ালি এই দুটা রেখাকে ফলো করে, বাট কখনো ছেদ করে না। দেখো তাহলে একটা অধিবৃত্ত হচ্ছে আমাদের এইটা, এই যে একটা অধিবৃত্ত হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, একটা হচ্ছে এইটা এই পাশেরটা, আর একটা হচ্ছে এই পাশেরটা। এই জিনিসটাকে বলি আমরা হচ্ছে অসীম তট। ঠিক আছে, তার মানে অধিবৃত্ত যে দুইটা রেখাকে ফলো করে, অর্থাৎ আমরা এই কনসেপ্টটাকে বলেছি অসীমে গিয়ে ছেদ করা আর কি। অসীম তো আসলে কোনো সংখ্যা না, তাই এটা কখনো ছেদ করে না, এটা আমরা ধরে নিই। তাহলে দুইটা রেখাকে অধিবৃত্ত অসীম পর্যন্ত ফলো করে, এই দুইটা রেখাকে বলি আমরা অসীম তট রেখা। এদের নাম হচ্ছে অসীম তট রেখা। এদের নাম হচ্ছে অসীম তট রেখা, অসীম তট রেখা। তো অসীম তটের যে ছেদ বিন্দুটা আছে, এটাই হচ্ছে আমাদের অধিবৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র। অসীম তটের যে ছেদ বিন্দু আছে, এটা হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র। তো এখন আসো অসীম তটের সমীকরণ কেমনে বের করে। এটা ভেরি ইজি, কনসেপ্ট একটু দেখো। আমার কাছে অধিবৃত্তের আদর্শ সমীকরণ ছিল দুই ধরনের। যখন কেন্দ্রটা 0 0, খেয়াল করো, কেন্দ্র যখন 0 0, তখন আমার কাছে অধিবৃত্তের সমীকরণ কি ছিল, একটা ছিল ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা ছিল। অথবা আমার কাছে ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা ছিল আমার কাছে। অথবা আরেকটা এটা ছিল ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, অথবা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা ছিল। তো যদি এই দুইটা যে কোনো একটা, যদি যে কোনো একটা ফর্মেট তোমার কাছে থাকে, তাহলে অসীম তটের সমীকরণ আসবে এখান থেকে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ এক্স, যেটাই থাকুক না কেন, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স, এটা আসবে। ওই মূলবিন্দুগামী একটা রেখা, এই যে মূলবিন্দুগামী রেখা, দেখো এইটাও মূলবিন্দু দিয়ে গেছে, এটাও মূলবিন্দু দিয়ে গেছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস বি বাই এক্স। একটা ডাল হচ্ছে বি বাই এ প্লাস বি বাই এ, একটা ডাল কত, মাইনাস বি বাই এ। একটা ডাল পজিটিভ, এই যে একটা ডাল পজিটিভ, আর একটা ডাল হচ্ছে নেগেটিভ, যেটা স্থূলকোণ তৈরি করছে, নেগেটিভ। তাহলে এটা থাকুক অথবা এটা থাকুক, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স। এখন কেন্দ্র যদি 0 0 না হয়ে আলফা কমা বিটা হয়, তখন আসলে ঘটনা কি ঘটবে দেখো। কেন্দ্র যদি 0, 0 না হয়ে আলফা কমা বিটা হয়, তখন কি ঘটবে। তাহলে কেন্দ্র যদি আলফা কমা বিটা হয়, তখন আসলে জাস্ট একটু চেঞ্জ আসবে। ওয়াইয়ের জায়গায় বসবে ওয়াই মাইনাস বিটা, প্লাস মাইনাস বি বাই এটা সেম থাকবে, এক্সের জায়গায় বসবে এক্স মাইনাস আলফা। তাহলে ওয়াই মাইনাস বিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স মাইনাস আলফা, এটা হবে। ঠিক আছে, এটা হবে। তাহলে তুমি একটা কাজ করো, এখান থেকে তোমাকে যেটা দেওয়া আছে
খেয়াল করো এখানে তোমাকে যেটা দেওয়া আছে এই যে x²/16 মাইনাস y²/9 ইকুয়ালস টু 1 অধিবৃত্তের অসীমতর সমীকরণ বের করতে বলছে না, তাহলে এটাকে লিখতে পারবো আমরা x²/4² মাইনাস y²/3² ইকুয়ালস টু 1। বলো এটা লেখা যাবে না? লেখা যাবে কি না? তাহলে এখান থেকে বলা যাবে a ইকুয়ালস টু হচ্ছে 4, a ইকুয়ালস টু 4 বলা যাবে, b ইকুয়ালস টু কত বলা যাবে 3। তাহলে আমাদের অধিবৃত্তের সমীকরণ অসীমতর সমীকরণ আসবে প্লাস মাইনাস b/ax, তাহলে 3/4x, এটা আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? বলো কথা ক্লিয়ার কিনা? তো এটা থাকুক এটা থাকুক সমস্যা নেই, আজকে থেকে তুমি অসীমতর বের করতে পারবা, তাই না ভাইয়া? ঠিক আছে। এরপরে তোমাকে বের করতে বলছে কণিকের অসীম তটের ঢালের গুণফল কত। অসীম তটের ঢালের গুণফল কত এটা বের করতে বলছে। অসীম তটের ঢালের গুণফলটা কত এটা বের করতে বলছে না? তাহলে এদিকে দেখো, তো এটা যখন বের করবা, এটা একটা শর্টকাট বলে দিই, এটা এমসিকিউতে আসছে, এই প্রবলেমটা এমসিকিউতে আসবে, তো আমি শর্টকাটে বলে দিই। হ্যাঁ, এটা একটু শর্টকাট বলে দিই। তো এটা শর্টকাটটা হচ্ছে যদি অসীম তটের ঢালের গুণফলটা বের করতে বলে তাহলে মাইনাস না, শর্টকাট হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, তাহলে 4/-9 এটা আসবে যদি ঢাল দ্বয়ের গুণফল বের করি। যদি ঢাল দ্বয়ের গুণফল বের করি, অসীম তটের ঢালের গুণফল যদি বের করি এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, তাহলে 4/-9, 4/-9 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4/-9 আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা ক্লিয়ার? ঠিক আছে। এরপর আসা হচ্ছে টাইপ নাম্বার 7-এ, সেটা হচ্ছে আচ্ছা এখানে একটা কনসেপ্ট আছে যেটা আমার একটু মিস গেছে, সেটা হচ্ছে তোমার অসীম তট হতে অধিবৃত্তের সমীকরণ নির্ণয়। এই কনসেপ্ট একটু লিখো হচ্ছে অসীম তট হতে অধিবৃত্তের সমীকরণ নির্ণয়। অসীম তট হতে অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, অসীম তট হতে অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, এটা একটু লিখো। তো অসীম তট থেকে অধিবৃত্তের সমীকরণটা কেমনে বের করব খেয়াল করো। অসীম তট থেকে অধিবৃত্তের সমীকরণটা হচ্ছে আমরা কেমনে বের করবো একটু খেয়াল করো। ধরো আমার কাছে দুইটা অসীম তট আছে না, দুইটা অসীম তট আছে, যেমন y = +- b/x, এটা দিয়ে যখন আমরা দেখতেছি আমার কাছে দুইটা অসীম তট আছে, রাইট? দুইটা অসীম তট আছে, একটা হচ্ছে y = ধরো b/x আছে, তাহলে অসীম তট দুইটা, একটা প্লাস নিয়ে যদি আমরা লিখি, প্লাস নিয়ে লিখলে হচ্ছে y = b/x, আর এখান থেকে মাইনাস নিয়ে যদি লিখি, এটা প্লাস নিয়ে এটা মাইনাস নিয়ে লিখলে আসবে -b/x, তাই না ভাইয়া? এটা আসবে। তাহলে এখান থেকে লিখতে পারতেছি ay = bx, এটা লেখা যাবে। আর এখান থেকে লিখতে পারবো আমরা এই যে ay = -bx, এটা লেখা যাবে, তাই না? তাহলে একটা সমীকরণ হচ্ছে এখান থেকে bx - ay = 0, এক পাশে 0 করবা, বাকি সবগুলো আরেক পাশে থাকবে। এখান থেকে একটা সমীকরণ আসতেছে, সেটা হচ্ছে bx + ay = 0, এটা আরেকটা সমীকরণ আসছে, তাই না? দুটো অসীম তট আমরা পাইছি। তো অসীম তট থেকে কখনো যদি অধিবৃত্তের সমীকরণটা বের করতে যাই, সেটা হচ্ছে ইকুয়েশনটা লিখো সবাই, সেটা হচ্ছে প্রথম অসীম তট, এদিকে দেখো, প্রথম অসীম তট ইন্টু দ্বিতীয় অসীম তট, প্রথম অসীম তট ইন্টু দ্বিতীয় অসীম তট প্লাস কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0। প্রথম অসীম তট ইন্টু দ্বিতীয় অসীম তট, প্রথম অসীম তট ইন্টু দ্বিতীয় অসীম তট প্লাস কে ইকুয়ালস টু কত? 0। তাহলে প্রথম অসীম তটটার কত ভাইয়া? প্রথম অসীম তট হচ্ছে এই যে bx - ay প্লাস গুণ সেকেন্ড অসীম তটটা কত? bx + ay, এরপর হচ্ছে প্লাস কে ইকুয়ালস টু 0, তাই না ভাইয়া? তো এখন এই যে কে এর মানটা আসে না, কে এর মানটা বের করার জন্য তোমাকে ইনফরমেশন দেওয়া থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সমীকরণ। এখানে কে এর মানটা, কে হচ্ছে একটা র্যান্ডম কনস্ট্যান্ট, এটা লিখে রাখো, কে হচ্ছে একটা র্যান্ডম কনস্ট্যান্ট, লিখে রাখো। কে এর মানটা বের করার জন্য প্রশ্নে হিন্টস দেওয়া থাকবে। কে এর মান বের করার জন্য প্রশ্নে হিন্টস দেওয়া থাকবে, ঠিক আছে? প্রশ্নে হিন্টস দেওয়া থাকবে, লিখো। সো কে এর মানটা বের করার জন্য প্রশ্নে আমাকে হিন্টস দেওয়া থাকবে, ঠিক আছে ভাইয়া? কথা ক্লিয়ার? সো এই কনসেপ্টটা একটু ভালো মতো দেখিও। তাহলে তো প্রথম অসীম তট ইন্টু দ্বিতীয় অসীম তট প্লাস কে ইকুয়ালস টু কত? প্লাস কে ইকুয়ালস টু 0, যখন তোমাকে বলবে অসীম তট থেকে অধিবৃত্তের সমীকরণ বের করো। কথা ক্লিয়ার? ওকে। তো এখানে আরও কয়েকটা কোয়েশ্চন আসে, এগুলো একটু বলে দিই, তোমরা কনসেপ্টগুলো একটু দেখিও। সেটা হচ্ছে অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ। হ্যাঁ, অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ,
এই কনসেপ্ট থেকে আমি একটা কোয়েশ্চেন দেখাই তোমাকে, অসীমতর দ্বয়ের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, অসীমতর দ্বয়ের মধ্যবর্তী কোণ। সো প্রথমে একটা জিনিস মাথায় রাখবা, যখন তোমার কাছে ধরো তোমার কাছে এই জিনিসটা আছে, এই যে যদি সমীকরণটা এটা থাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, ধরো এটা আছে, মানে তোমার কাছে এ এবং বি যারা আছে এ ইকুয়ালস টু বি যদি হয়, এই ধরনের অধিবৃত্তগুলোকে আমরা বলি আয়তকার অধিবৃত্ত। এগুলাকে বলবো আমরা আয়তকার অধিবৃত্ত বলবো, এগুলোর নাম হচ্ছে আয়তকার অধিবৃত্ত, ঠিক আছে, আয়তকার অধিবৃত্ত বলবো। সো যদি আয়তকার অধিবৃত্ত থাকে তোমার কাছে, তা আয়তকার অধিবৃত্ত যদি থাকে তার মানে হচ্ছে আমার কাছে দুটো অসীমতল আছে, একটা এদিকে আর একটা এইদিকে। এখন তোমাকে বের করতে বলছে কি অসীমতল দ্বয়ের মধ্যবর্তী কোণটা কত, এটা বের করতে বলছে, তাই না ভাইয়া? তাহলে দেখো, তাহলে অসীমতলের সমীকরণ কি আসবে এখান থেকে, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স, এটা না আমরা জানি। তাহলে ওয়াই ইকুয়ালস যেহেতু দুইটাই সমান প্লাস মাইনাস 1 বাই এক্স, তাহলে একটা রেখা হচ্ছে, দেখো একটা অসীমতল হচ্ছে ওয়াই ইকুয়ালস টু পজিটিভ এক্স, আরটা রেখা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু নেগেটিভ এক্স, তাই না? এটা তো ওয়াই ইকুয়ালস টু পজিটিভ এক্স মানে এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা নিশ্চয়ই 45 ডিগ্রি, এই কোণটা কত, এই কোণটাও 45 ডিগ্রি, তাই না? তাহলে এই মাঝখানে কোণটা কত হবে, এটা 45, তাহলে এটাও 45, এটাও 45, তাহলে মাঝখানে এই কোণটা আসবে 90 ডিগ্রি আসবে। এটা এইভাবে বোঝা যায়, যেহেতু একটা ঢাল +1 একটা ঢাল -1, ঢাল দৈর্ঘ্যের গুণফল কত, ঢাল দৈর্ঘ্যের গুণফল -1, তাই না ভাইয়া? -1, ঢাল দৈর্ঘ্যের গুণফল যেহেতু -1, রেখা দিয়ে হচ্ছে একটা আরেকটার উপর লম্ব, তখন হচ্ছে অসীমতর দ্বয় কী হবে, অসীমতর দ্বয় একটা আরেকটার উপর লম্ব হবে। তাহলে আয়তাকার অধিবৃত্ত যদি থাকে কখনো, আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে অসীমতর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা মাথায় রাখবা। কথা বলছো, এটা এমসিকিউতে আসে, ঠিক আছে, এটা এমসিকিউতে আসবে এই প্রবলেমটা। আরেকটা হচ্ছে যদি কখনো এ আর বি সমান না হয়, এদিকে দেখো এ আর বি যদি সমান না হয়, তাহলে তুমি কোন কনসেপ্ট দিয়ে করবে এটাও বলে দিই। ধরো তোমার কাছে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স আসছে, হ্যাঁ, এ আর বি সমান না, এ আর বি ডিফারেন্ট। এখন যদি বলে অসীমতর দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করো, এখানে দুইটা ডাল, তাই না? একটা ডাল হচ্ছে ভাইয়া m1 ইকুয়ালস টু প্লাস বি বাই এ, একটা ডাল হচ্ছে m2 ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, তাই না? তো এখন রেখাদের মধ্যবর্তী কোণ সম্পর্কে পড়ছিলাম, মনে আছে? একটা সূত্র পড়ছিলাম সরলরেখাতে, tan θ ইকুয়ালস টু প্লাস মাইনাস এই যে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, হ্যাঁ, 1 প্লাস m1 m2। m1 m2 মান বসানোর পরে এখান থেকে দুইটা মান পাবা, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে, একটা সূক্ষ্ম কোণ আসবে, একটা স্থূল কোণ আসবে। ওই যে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ একটা কনসেপ্ট ছিল সরল রেখাতে, ওই কনসেপ্টটা, ঠিক আছে, কথা বুঝতে পারছো? তো এই কনসেপ্টটা যাদের আয়ত্তে নাই, তোমাদের জন্য আমি একটা ভিডিও দিয়ে রাখবো, দরকার হলে তোমরা ওই ভিডিওটা দেখিও, মধ্যবর্তী কোণ কেমনে বের করে দুইটা রেখা, ঠিক আছে? সো এটা হচ্ছে সরলরেখাদের মধ্যবর্তী কোণের কনসেপ্টটা ইউজ করলেই চলবে, যখন তোমাকে এ আর বি সমান না, আর এ আর বি যদি সমান হয় মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার আসা হচ্ছে টাইপ নাম্বার 7-এ। টাইপ নাম্বার 7 আমরা কথা বলবো পরামিতিক সমীকরণ নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে, অধিবৃত্তের পরামিতিক সমীকরণ নিয়ে কথা বলবো। তো প্রথমে একটা কোয়েশ্চন দিছে x ইকুয়ালস টু 3 tan θ, y ইকুয়ালস টু 2 sec θ, অধিবৃত্তের কার্তেশীয় সমীকরণটা কত, এটা বের করতে বলছে, তাই না? মানে x এর সমীকরণটা কত আর কি। তাহলে এখান থেকে লিখতে পারবো x/3 ইকুয়ালস টু কত ভাইয়া, x/3 ইকুয়ালস টু tan θ লেখা যাবে, তারপর y/2 ইকুয়ালস টু লেখা যাবে sec θ। বলো এটা লেখা যাবে না? তা আমরা তো এটা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়ালস টু কত, 1, এটা আমরা জানি না? তাহলে sec স্কয়ার θ মানে কত ভাইয়া, y²/4, tan স্কয়ার θ মানে কত, x²/9 ইকুয়ালস টু 1, ঠিক আছে, 9 ইকুয়ালস টু কত, 1, এটা বলা যাবে, এটা আমাদের অ্যান্সার। তাহলে y²/4 মাইনাস x²/9 ইকুয়ালস টু কত, 1, কথা ক্লিয়ার? বলো বুঝছো কিনা, বোঝা গেছে? এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ আর কি। আচ্ছা, এরপর হচ্ছে তোমাকে একটা অধিবৃত্তের অসীমতরের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে বলছে পরামিতিক সমীকরণ নির্ণয় করো, এটা বলছে পরামিতিক সমীকরণটা বের করো, তাই না? সো পরামিতিক সমীকরণের কনসেপ্ট একটু বলি তোমাকে। যখন তোমার কাছে সমীকরণ ছিল দুই ধরনের, কেন্দ্র 0,0 এর জন্য x² মাইনাস y² ইকুয়ালস টু 1, এটা একটা সমীকরণ ছিল। আরেকটা সমীকরণ ছিল y² মাইনাস x² ইকুয়ালস টু 1, এটা আরেকটা সমীকরণ ছিল, তাই না? এটা আরেকটা সমীকরণ ছিল। তো যদি x² মাইনাস y² ইকুয়ালস টু 1 থাকে, এখান থেকে আমরা বলতে পারবো আমাদের যে সমীকরণটা আদর্শ সমীকরণটা সেটা হবে কে আগে, এক্সটা আগে না, ওয়াইটা পরে না,
যে আগে তার সাথে সেক, যে আগে তার সাথে সেক, যে পরে তার সাথে টেন, তার সাথে টেন। তাহলে এক্স ইকুয়ালস টু আসবে এখান থেকে এ সেক টিটা, ওয়াই ইকুয়ালস টু আসবে বি টেন টিটা, বি টেন টিটা। এটা হচ্ছে এটার জন্য পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ হচ্ছে এটা। তো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়ালস টু 1 যখন নিবা, ওয়াইটা আগে এক্সটা পরে, তাহলে এটার জন্য পরামিতিক সমীকরণ আসবে ওয়াই সমান বি সেক টিটা, যে আগে তার সাথে সেক, যে আগে তার সাথে সেক, যে পরে তার সাথে টেন, তার সাথে টেন। এটা হচ্ছে এটার পরামিতিক স্থানাঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে এটার পরামিতিক স্থানাঙ্ক। এখন তোমাকে যেটা বলতেছে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 2/3x আছে না, তো আমরা তো জানি সমীকরণ এটা থাকুক এটা থাকুক, দুইটার জন্য তো আমরা অসীম তটের সমীকরণ জানি ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স, প্লাস মাইনাস বি বাই এক্স। এটা জানি না ভাইয়া? ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স জানি কি না? জানি। তো এখন যেহেতু বলছে এখান থেকে, তো ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স যদি হয়, প্লাস মাইনাস বি বাই এক্স যদি হয়, তাহলে বি এর ভ্যালু পাইছি আমরা 2, এর ভ্যালু পাইছি আমরা 3, তাই না? এর ভ্যালু পাইছি 3। তাহলে আমরা বলবো এখান থেকে পরামিতিক সমীকরণ পসিবল দুই ধরনের। একটা যদি, এটা লিখবে এইভাবে, যদি সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হয় ইকুয়ালস টু 1 হয়, তাহলে এক্স ইকুয়ালস টু আসবে, এক্স আগে না, তাহলে 3 sec টিটা আর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 2 tan টিটা, এটা আসবে পরামিতিক সমীকরণ। এরপরে যদি সমীকরণ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়, তখন আমাদের ওয়াইটা আগে না, তাহলে তখন হচ্ছে ওয়াই সমান হচ্ছে 2 sec টিটা আর এক্স সমান হচ্ছে 3 tan টিটা, ঠিক আছে? তাহলে পরামিতিক সমীকরণ কয়টা আসবে? পরামিতিক সমীকরণ 4টা আসবে, 4টা আসবে। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? ডান? বলো সবাই কি বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? বোঝা গেছে? বোঝা গেছে না? ওকে। আচ্ছা, এখান থেকে তোমরা আরেকটা কাজ করতে পারো। অনেকের হচ্ছে এখানে একটা মিসকনসেপশন হইতে পারে, সেটা হচ্ছে এখন তোমাকে আমি যেটা দেখাইলাম এটা এইভাবে না লিখে সবচেয়ে ভালো কনভিনিয়েন্ট হয়, ঠিক আছে? এটা তোমাদেরকে আসলে এইভাবে পড়াইছি, এভাবে লিখলে তোমার একটা মার্ক কাটার সম্ভাবনা আছে, একটা মার্ক কাটতে পারে। কারণ এখানে যেহেতু বি বাই এর অনুপাতটা দেওয়া আছে, বি বাই এর অনুপাতটা দেওয়া আছে, তোমাকে অ্যাকচুয়াল মানটা জানা আছে, অ্যাকচুয়াল মানটা তোমার জানা নাই, তাহলে এখানে বি এর মান নিবা 2k, মানে আরটা তোমার এখানে কে এর মানটা যে কোনো কিছু হইতে পারে, আর এর মানটা নিবা 3k, মানে তার মধ্যে একটা কমন কি আছে, কমন একটা অনুপাত আছে, কে এর মানটা যে কোনো কিছু হইতে পারে, তাহলে এখানে অনেকগুলো মান পসিবল। তাহলে এখান থেকে যখন সমীকরণটা নিবা 3k sec থিটা 2k tan থিটা 2k sec থিটা 3k tan থিটা, এইভাবে নাও, এইভাবে নিলে সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? এইভাবে নিলে সবচেয়ে ভালো, মানে আর কোনো নাম্বার কাটার সুযোগ নেই, একটা কে নিবা, কে নিলে সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? কথা বুঝতে পারছো আমার কথা? ওকে। তো এরপরে বলছে কি, এরপরে বলছে তোমার কাছে একটা পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে, শীর্ষবিন্দু উৎকেন্দ্রিকতা, যে আমরা যেগুলো বের করছিলাম ওইগুলো আর কি। তো এখানে তুমি সমীকরণটা বের করো প্রথমে, এই যে এক্স ইকুয়ালস টু 4 sec থিটা দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস টু তোমাকে 6 tan থিটা দেওয়া আছে। তুমি যদি এখান থেকে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা অ্যাপ্লাই করো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, sec স্কয়ার থিটা মানে কত হয়? এই যে এক্স স্কয়ার বাই 16, tan স্কয়ার থিটা মানে কত? ওয়াই স্কয়ার বাই 36 ইকুয়ালস টু 1। দেন আমরা এখান থেকে সলভ করে, এই অধিবৃত্তটা সলভ করে এখান থেকে আমরা যা যা বের করার এই জিনিসপত্রগুলো আমরা বের করে ফেলতে পারবো, তাই না? এগুলো বের করা যাবে, ঠিক আছে ভাইয়া? ওকে। তো আমাদের আজকে এতটুকু পর্যন্ত অধিবৃত্ত। আমি বারবার বলছি তোমাদেরকে, অধিবৃত্ত এবং উপবৃত্ত দুইটা সিমিলার প্রবলেম, তোমরা একটু দেখলেই পারবা, ঠিক আছে? তোমরা একটু ভালো মতো দেখবা, একটু ঠিকঠাক দেখবা, তাইলে হয়ে যাবে, ঠিক আছে? সবার জন্য শুভকামনা, সবাই একটু প্র্যাকটিস করবা, নিজেরা একটু প্র্যাকটিস করবা, তাইলে ইনশাল্লাহ কণিকার কোনো প্রবলেম থাকবে না। তোমাদের পরাবৃত্ত পড়াইছি, উপবৃত্ত পড়াইছি, অধিবৃত্ত পড়াইছি, তিনটা আলাদা আলাদা পাঠ করা আছে, তিনটা আলাদাভাবে সুন্দর করে সিরিয়ালি দেখবা, এরপর নিজেরা প্র্যাকটিস করবা, হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।